আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের লেকচার 1 শুরু করতে যাচ্ছি আমরা, কাজ শক্তি ক্ষমতা। ওকে, এটা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের 5 নম্বর অধ্যায়। ঠিক আছে, আমরা এমন ভাবেই পড়াবো যার থেকে তুমি এরকম আউটপুট পাবা যে এইচএসসি টু কি হবে বলো তো, অ্যাডমিশন। এইচএসসি টু অ্যাডমিশন একসাথে ক্লিয়ার হবে। এই তোমার যে জিনিসটা আমি পড়াই দিচ্ছি ইনশাল্লাহ, এর পরে যে তোমার অ্যাডমিশন এসে তুমি মেডিকেল বলো, বুয়েট বলো, ঢাবি বলো বা যেটারই বলো না কেন, এরপরে আর কিচ্ছু পড়া লাগবে না। ওকে, হ্যাঁ অ্যাডভান্স লেভেলে কিছু কিছু জিনিস আছে, বাট ম্যাক্সিমাম জিনিস আমার একটা লেকচারেই মানে কভার হবে। ওকে, চলো শুরু করি। এখন বিষয়টা হচ্ছে, এখানে প্রথম পরিচিতি দেখো, কাজ, শক্তি ও ক্ষমতা। ঠিক আছে, এই অধ্যায়টা সাথে পরিচিত আছো কেউ এসএসসি থেকে? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো আমরা জি ভাইয়া। ওকে, অবশ্যই আছো, কারণ তোমাদের এইরকম একটা অধ্যায় ছিল। তো অধ্যায়টার নাম কি ছিল বলো তো? কাজ ক্ষমতা শক্তি। ইয়েস, এই ক্ষমতাটা ছিল নাম সেমই ছিল। ওকে, তো এখানে শক্তি আগে চলে আসছে। শক্তিটা আগে মানে সেকেন্ড হিসেবে কারণ আছে। আগে ক্ষমতাটা আগে ছিল মানে কি দ্বিতীয়তে কাজ ক্ষমতা শক্তি। আমি বলি, তোমার আগে ছিল যে কাজ, ক্ষমতা, শক্তি, বাট এখন কাজ, শক্তি, ক্ষমতা কোনটা রাইট বলো তো? কোনটা রাইট? কাজ শক্তি ও ক্ষমতা কাজ Yes, শক্তি ক্ষমতা অবশ্যই। এটাই শক্তি ক্ষমতা। ঠিক আছে, দুটাই। ওকে। না না না, ওইটা তেমন একটা রাইট না, বাট এইটা 100% রাইট। কারণ কি? কেন সমস্যা কি ওটাতে মানে কি বুঝলাম না। ঠিক আছে, শক্তি Yes. থাকলেই তো ক্ষমতা থাকবে। এই যে এইটা থেকে তুমি এইটাই যেতে পারবা, তারপরে এইটা থেকে তুমি এইটাই যেতে পারবা, এটা সিকোয়েন্স। ওকে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। কিন্তু আগে ছিল কি, আগে যে ফার্স্ট হয়েছে তাকে তো ফার্স্টে রাখছেই, যে থার্ড হয়েছে তাকে দিয়েছে সেকেন্ডে, তারপরে যে শক্তি। আমি একটা কথা বলি, কাজ করার সামর্থ্যকে কি বলে বলো তো? শক্তি বলে। এইবার এই শক্তিটা যে যে জিনিসটা করতেছো সেইটাই হচ্ছে তোমার আউটপুট আসছে ক্ষমতা, পাওয়ার। শক্তি রূপান্তর হার না ক্ষমতা। জি, এই জন্য মানে সিকোয়েন্স, মানে কাজ পরিবর্তিত হবে শক্তিতে, শক্তি পরিবর্তিত হবে এইটা। ওকে, তাছাড়া কিছু না। এটা তোমাদের কলেজে অনেক সময় প্রশ্ন করে। ঠিক আছে, এই সবাই- আপনার সাউন্ড দুইবার আসতেছে কেন? সবাই স্পিকার অফ রাখবা, যে স্পিকার অফ রাখবে না ব্যান খাবা। ঠিক আছে, স্পিকার অফ না রাখলে ব্যান। আরবি, তুমি স্পিকার অফ রাখো। ওকে, সমস্যা হচ্ছে এইটা যে আপনারা হচ্ছে লেট করে ঢোকেন, তো এই জন্য হচ্ছে অনেকেই অনেক কিছু শুনতে পারে না, শেষের লাস্টে এসে সমস্যা। ওকে, যাই হোক, এখন আমরা এখানে একটা জিনিস দিয়েছি, তা হচ্ছে দেখো, তোমাদের প্রত্যেকটা আমার বইয়ের, এটা তো পুরো আমার বইয়ের উপরেই ক্লাস নিচ্ছি, এখন আমার বইয়ের প্রত্যেকটা অধ্যায়ের উপরে অ্যানালাইসিস দিয়ে দিছি যে তোমাকে কয়টা টাইপ করতে হবে। তোমার এখানে কয়টা টাইপ আছে বলো তো? 9টা। এই 9টা টাইপ গত 20 বছরে এই 9টা টাইপ থেকে আসছে, এর ভিতরে এর বাইরে থেকে কিছুই আসেনি। হ্যাঁ, এর মধ্যে সাব টাইপ আছে, ঠিক আছে, সাব টাইপ আছে, কিন্তু বাট সাব টাইপ আমরা দেখবো না। মেন, যদি তোমার বলো তো তোমার পরিচয় কিসে, তোমার বাবার পরিচয় নাকি তোমার পরিচয়? অবশ্যই তোমার বাবার পরিচয়। এই তোমার বাবার পরিচয়, তোমার পরিচয়। যখন তোমাকে কেউ চিনতে পারে না, বলে তো তোমার বাবার নাম কি? হ্যাঁ, এইবার চিনেছি, ও তুমি এর মেয়ে বা তুমি এর ছেলে। এইভাবে জিনিসটা হচ্ছে এইটা। এই যে এখানে যেগুলো দিয়েছি, যে 9টা টাইপ, এইটা হচ্ছে এই অধ্যায়ের গার্জিয়ান। ওকে, অভিভাবক। এই 9টা টাইপ হচ্ছে এই অধ্যায়ের অভিভাবক। ওকে, এই অভিভাবকগুলো যদি তুমি পারো, তাহলে বাকি যে পোলাপানগুলো আছে ওগুলো এমনিতেই হবে। আর সেগুলো আমি নিচেই মানে দেখা দিব, সাবটাইপগুলো দেখা দিব, বাট মেনলি তোমাকে এই 9টা টাইপে পারদর্শিতা অর্জন করতে হবে। ঠিক আছে, এখন এই 9, ভাইয়া এই অধ্যায়টা কি নিউটনিয়ান বলবিদ্যার চেয়েতেও বড়? না না, ছোট্ট, ওর অর্ধেক। ঠিক আছে, ওর অর্ধেক, অর্ধেক হবে ওর। এখন একটা বিষয় দেখো, যে এখন তোমরা মনে করবা বলো তো, আমি কিন্তু টাইপ অনুযায়ী করাবো না, আমি আমার মতো করে করাবো, মানে একটার পর একটা সাজাবো। ঠিক আছে, আমি তো কিন্তু কোনো বই ফলো করতেছি না, আমি আমার মতো করে যেটা করলে তোমার বুঝতে সুবিধা হবে সেটা করবো। ওকে, দেখো, তোমরা মনে করবা যে ভাইয়া প্রথম টাইপ 1 করাবে, তারপর টাইপ 2, তারপর টাইপ 3, টাইপ 4, এইভাবে করাতে করাতে যাবে। বাট না, আমি এই জিনিস জীবনে করব না। আমার একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কানেক্টেড। ধরো সাপোজ তুমি দেখো একটা জিনিস, তুমি যখন গতিশক্তি করব তখন আমি বিভব শক্তি করে নেব। ওকে, এই দুইটা করা হয়ে গেলে আমি মোট শক্তি করব। কারণ কি, এই দুইটা যোগ করেই তো আমি মোট শক্তি পাবো, তাই না? নাকি আমি মোট শক্তি করে এসে দুটো করবো বলো তো?
আগে এটা করব, তারপরে এইটা করব, তারপরে এইটা করব, এইভাবে আমি বইতে এইভাবে সাজাইছি, আর তোমাদেরকে আমি এইভাবে শেখাবো। ওকে, যাই হোক, আলোচনা করলাম। তাহলে আমাদের 9টা টাইপ, এই 9টা টাইপ করলে ইনশাল্লাহ এখান থেকে আর কোনো কিছু বাদবে না। ওকে, চলো এবার আমরা পড়াশোনার মধ্যে প্রবেশ করি। আজকে সামান্য কিছু পড়াবো, যেহেতু প্রথম ক্লাস, আমি প্রথম ক্লাসেই মানে তোমাদেরকে চাপ দিতে চাই না, কারণ চাপ দিলে তোমরা দেখা গেলো যে হ্যাঁ ভাইয়া পড়াতে পারে না, আমি পড়বো না, ঠিক আছে, এরকম করতে পারো। কিন্তু না, আমি তোমাকে আস্তে আস্তে বিষয়টা, পড়াশোনা জোর জবরদস্তির পড়াশোনা না। এই তোমার বাড়ি থেকে কি পড়তে বসতে বলে এখন? নিচে থেকে না। পড়তে বসে। আমার স্যার আমাকে শেখাইছিল যে যেদিন থেকে তুই নিজে পড়তে বসবি, মনে করবি যে তুই পড়াশোনার মধ্যে আসিস। যেদিন থেকে তোর আব্বু আম্মু তোরে বলতেছে এই পড়তে বস, মোবাইল থো, এই কথা বলতেছে, সেই দিন তুই পড়াশোনার মধ্যে নাই। আমি জবে থেকে ওই কথা মেনে নিছি মনে প্রাণে, তবে থেকে আমার রেজাল্ট গড়ে গেছে। তার আগে থেকে কিন্তু রেজাল্ট আজে বাজে ছিল, বুঝছো? ওকে, বোন সামনে রেখে। ওকে, আমরা লেকচারে আসি। এখন লেকচার দেখা যাচ্ছে সবাই? ওকে, বুঝি না। আপনি কি এখন স্টুডেন্ট? হ্যাঁ, আমি এখন স্টুডেন্ট, আমি হচ্ছে অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি ফিজিক্স ডিপার্টমেন্টে। সমস্যা নাই, আপনাদেরকে পড়াতে পারবো, কোনো সমস্যা নেই। কন্টেন্ট যদি খারাপ হয় তাহলে আপনি আমাকে ত্যাগ করে দিন, কোনো সমস্যা নেই। ওকে, কাজ, শক্তি ও ক্ষমতা। ওকে, এই হোয়াটসঅ্যাপের পোলাপান, টেলিগ্রামের পোলাপান জ্বালাতন করে। ওকে, কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ একক এবং মাত্রা সমীকরণ। আমি একটা কথা বলে রাখি, তোমার মেডিকেলে অ্যাডমিশন টেস্ট, ওকে, মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এই অ্যাডমিশন টেস্টে দেখবা একটা না একটা মাত্রা সমীকরণ বা তোমার একক থেকে প্রশ্ন হয়েই থাকে। যারা কোয়েশ্চেন দেখবা তারা বুঝবা, ওকে, হয়েই থাকে ম্যাক্সিমাম। তোমরা মনে করো যে এই 1 নাম্বার অধ্যায়, এই অধ্যায়ের তোমরা অনেক প্রায়োরিটি দিচ্ছ। আসলে এই অধ্যায় থেকে কোনো সিকিউ আসবে না, শুধু হয় 1 থেকে 2 মার্কের এমসিকিউ আসতে পারে। সেই এমসিকিউটা কি পড়বে জানো? হয় ক্ষমতার একক বা মাত্রা, শক্তির একক বা মাত্রা, কাজের একক বা মাত্রা। সুতরাং ওই অধ্যায় বেশি মানে ওই অধ্যায় নিয়ে নাচানাচি করার দরকার নেই, ঠিক আছে? আর মেডিকেলে যেটা আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 3 বান্দা থেকে চলে আসে, এই 3টা থেকেই। তুমি কোয়েশ্চেন ব্যাংক খুলে উল্টো পাল্টা করে দেখবা গত 20 থেকে 25 বছরে এই 3টা বা অন্য যেগুলো আছে আমি সেগুলো দেখা দিব। প্রত্যেকটা অধ্যায়, আমার পুরো বইটা এইভাবে সাজানো, প্রত্যেকটা অধ্যায়ের শুরুতে তোমার এই জিনিসগুলো থাকবে যে এই অধ্যায় কি কি লাগবে তোমার। তুমি যতক্ষণ এই অধ্যায়ের এমসিকিউ সলভ করবা তখন দেখবা যে এই অধ্যায়ের এই 5টা বা 6টা তোমার সব থেকে বেশি আসতেছে, ঠিক আছে? এই জন্য আমি সবার আগে এইগুলো দিয়ে রাখছি। ওকে, যাই হোক, এখন কাজ, শক্তি, ক্ষমতা অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ একক ও মাত্রা সমীকরণ। তোমরা কি মাত্রা সমীকরণ হচ্ছে প্রতিপাদন করে আসছিলা এসএসসিতে? জি স্যার, পড়ছিলাম। জি, জি ভাইয়া, পড়ছিলাম। খতে অথবা গতে আসতো, গতে খুব কম আসতো বা খতে চলে আসতো মাত্রা সমীকরণ প্রতিপাদন করো, এইটা। বাট তোমার ইন্টার লাইফ কোনোভাবেই এটা করবে না, কোনোভাবেই না। এটা জাস্ট এমসিকিউ, জাস্ট। সুতরাং ঠাড়া মুখস্থ ভাই। তুমি যদি ওই বেরো করতে যাও, অনেকেই তোমাদেরকে বলবে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবা বা মেডিকেল প্রিপারেশন নিবা যে এটা বেরো করতে হয়, এটা প্রতিপাদন করতে হয়, হ্যান করতে হয়, ত্যান করতে হয়। না ভাই, তোমার যে জিনিসটা মুখস্থ করা লাগবে তোমার লাগবে, আর যে জিনিসটা বুঝে করা লাগবে সেটা লাগবে, বুঝছো? সব জিনিস বুঝে করতে যাবা না, কিছু কিছু জিনিস আছে বুঝে করা লাগে না। কামাকা বুঝতে গেলে মাথা হ্যাং হবে। তোমার এই যে এখানে 5টা আছে, এই 5টা মুখস্থ করতে কতক্ষণ লাগবে? হয় 2 মিনিট বা 3 মিনিট। আমি পাগল, এই জন্য আমার 5 মিনিট লাগবে। আমার ব্রেন কিন্তু নষ্ট, মানে খারাপ, অত ভালো না ব্রেন, ওকে? আমার 5 মিনিট সময় লাগবে 5টা, বাট তোমাদের 1 মিনিটে অনেকের হয়ে যাবে। তাহলে খামাকা আমি এর প্রতিপাদন দিয়ে কি কাজ করব? কোনোদিন খোয়াতে আসেই না, আসবেও না, দেখাতে পারবো না তুমি একটা সিঙ্গেল পিস। ওকে, ঠিক আছে। রাশি লিখেছি, একক লিখেছি, মাত্রা লিখেছি, তুমি সেম টু সেম ভাবে মুখস্থ করবা। আমি কিন্তু কালকে অবশ্যই পড়া ধরবো, যে একজনকে নাম ধরে উল্লেখ করে বলবো যে শক্তির তুমি একক এবং মাত্রাটা বলো, অবশ্যই বলতে হবে কিন্তু। ওকে, ঠিক আছে। কাজকে কি দ্বারা প্রকাশ করা হয়? ডাব্লু দ্বারা। একটা কথা, তোমরা কিন্তু অবশ্যই এই পরিচয়গুলো 100 to 100 মনে রাখার চেষ্টা করবা, মানে ঠুটস্থ। আমি জানি তোমাদের সবারই মুখস্থ আছে, তারপরেও কারণ কি, পরীক্ষার আগের দিন তুমি পরীক্ষার হলে ভুল করবা এই জিনিসগুলাই। হ্যাঁ, তুমি বলবা যে ভাইয়া এ জিনিস আবার কেউ ভুল করে? হ্যাঁ, করে না, বাট করতে কতক্ষণ? আমি যখন তোমাদের এসএসসি বা এইচএসসি পরীক্ষা দিই তখন আমি এবং বানান লিখতে পারতেছি না,
ওকে, জাস্ট এবং বানান, মানে কতটা প্রেশার মাথায় কাজ করতেছে যে এবং বানানটা আমি লিখতে পারতেছি না, আমার মনে আসতেছে না। তাহলে বোঝো যে তোমার যখন মেডিকেল অ্যাডমিশন টেস্টে যাবা বা বুয়েটে পরীক্ষা দিতে যাবা তখন তোমার মাথার উপর কি চলবে। এই জন্য বলবো যে জিনিসটাই পড়বা 100 বার পড়ো, কোনো সমস্যা নেই। এই মুখস্থ করতে সমস্যা হয় কারোর পড়া, যে মুখস্থ করি ভাইয়া পরে ভুলে যাই? হ্যাঁ ভাইয়া আমার হয়। না যার ভাই যার তেমন হয়, না। যার যার এই ধরনের ওকে, যার ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি অনেকেরই আছে। যার যার এই ধরনের সমস্যা আছে, প্রথম ঠুটস্থ করবা, একদম ঠুটস্থ 10 বার 20 বার 50 বার যা লাগে না কেন ঠুটস্থ করলা, করে এবার আয়না আছে না বাড়ি, আয়না তো আছে, এইবার জন্য না বললো যে আয়না নেই ভাইয়া, তোমরা সবগুলো স্টাইলিশ, সবগুলো এর বাড়ি আয়না আছে। ওকে, এখন তোমাদের বাসায় যে আয়নাটা আছে আয়নার সামনে যাবা, একদম মুখোমুখি দাঁড়াবা, নিজেকে নিজে পড়া দিবা, আয়নার দিকে তাকায়, নিজের চোখের দিকে তাকায়, দেখবা যে ঘুলাচ্ছ, প্রথম 5 বার ঘুলাইছো, 6 বার ঘুলাইছো, ওই 10 বারের বাদ যে দেখবা যে আর ঘুলাচ্ছে না, ওই যে ঘুলাচ্ছে না, তুমি জীবনে মানে আমাকে এরকমও বলতো যে কবরে গেলেও যদি তোমার প্রশ্ন করা হয় এটা ওইটা উত্তর দিতে পারবা, যখন তুমি ওই আয়নার সামনে দাঁড়ায় বলতেছো, কারণ তোমার টোটাল ফোকাস হচ্ছে সামনে, তোমার জি জি এমসিকিউ তে আসবে, কোন রকম কতে খতে গতে কিচ্ছু আসবে না। ওকে, হয়তো কতে আসতে পারে, তাহলে ভাইয়া আমার তো ঠিক আছে, মুখস্থ করতে ভালো লাগলে আপনার মেডিকেল অ্যাডমিশন টেস্ট আপনার জন্য সহজ হয়ে যাবে। ওকে, দেখি তাহলে কাজকে কি দ্বারা প্রকাশ করি, ডাব্লু দ্বারা প্রকাশ করি, এবং অবশ্যই বড় হাতের। ওকে, কোনটা ছোট হাতের বড় হাতের এটা দেখে নিবা। ওকে, এবং এর একক হচ্ছে জুল আর নিউটন মিটার, ন্যানোমিটার জন্য পড়িও না আবার, আমি কিন্তু ন্যানোমিটার পড়তাম, এনতে ন্যানো আর এনতে মিটার, ন্যানোমিটার। ঠিক আছে, আমি এতটাই বলছিলাম যে ন্যানোমিটার পড়তাম, পরে একদিন বেতের বাড়ি খাইছিলাম, পরে আমি বুঝলাম যে না এটা হচ্ছে নিউটন মিটার। ওকে, নিউটন মিটার, তাহলে জুল অথবা নিউটন মিটার যেটাই এমসিকিউতে থাকবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাকে নিউটন মিটার দিয়ে দিবে, তাও আবার নিউটন মিটার এইভাবে দেবে না, এইটাই সিঙ্গেল ভাবে এইটাই দেবে। ঠিক আছে, আবার অনেক সময় এইভাবেও দিতে পারে, নিউটন দিয়ে মিটার। তুমি বলবা যে কি রে ভাইয়া তো পড়াইছিল এইরকম জিনিস, তাহলে এইরকম জিনিস তো কোনো জায়গায় দেখিনি, এর মানে স্যার প্রশ্ন ভুল করেছে, না না, তোমাকে বুঝে নিতে হবে। ঠিক আছে, অবশ্যই বুঝে নিতে হবে, এইগুলো অবশ্যই খেয়াল রাখবা। এখন মাত্রা আসি, মাত্রা জাস্ট ঠুটস্থ করবা এমএল স্কয়ার 3/2। ওকে, এমএল স্কয়ার T−2, অনেকেই তোমরা এখানে বলো এমএল স্কয়ার T−2, না না না, এমএল স্কয়ার T−2, এই যে মাইনাসের মধ্যে যেটা দেখতে এটাকে বলা হয় ইনভার্স। কথা ক্লিয়ার? এই জড়তা কিন্তু অনেকেরই থাকে, আমি জানি যে 80% স্টুডেন্টের এই জড়তা নাই, বাট এই যে 20% স্টুডেন্ট আছে না, ওদেরও এই জড়তা রাখা যাবে না। ক্লিয়ার হয়েছে সবাই? ওকে, এখন শক্তিকে কি দ্বারা প্রকাশ করি, শক্তিকে হচ্ছে এনার্জি, তাহলে ই দ্বারা অবশ্যই। ওকে, আমার এটা মনে পড়তেছিল না, পরে একদিন হচ্ছে একটা বই থেকে দেখছিলাম যে ই দ্বারা এনার্জি, শক্তি হচ্ছে এনার্জি। ওকে, তারপরে আমরা এটাকেও হচ্ছে, তোমার ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে একটা প্রশ্ন পড়ে যে এই দুইটা থেকে প্রশ্ন পড়ে। ওকে, কেন বলো তো? দেখো, এর একক সেম, এর একক সেম, এর একক সেম, এর একক সেম, প্রশ্নটা কি পড়ে বলো তো? কেউ বলতে পারবা এখান থেকে কি প্রশ্ন পড়ে? কাজ ও শক্তির একক ও মাত্রা একই কেন? না না, আপনি যেটা বলেছেন সেটা ব্যাখ্যা চলে যায় না, ওর সঠিক ধরেছে ভালো। এখানে প্রশ্নটা এইটা করে, নিচের কোন দুইটি রাশির মাত্রা এবং একক একই, উল্টো, পুরো উল্টো প্রশ্ন। তখন কিন্তু তোমার মুখস্থ না থাকলে তুমি অ্যান্সার করতে পারবা না। তোমার কলেজে জীবনে একবার না একবার এরকম প্রশ্ন পাবা পরীক্ষাতে, যেখানে বলা হয়েছে নিচের কোন দুইটি রাশির একক এবং তোমার হচ্ছে মাত্রা একই। ওকে, কমেন্ট করবা না, কমেন্ট দেখতে পাচ্ছি না, অবশ্যই স্পিকার অন করবা যদি কোনো কথা ভাইয়া হয়। তর্কের সাথেও তো মিলে যায় এককার মাত্রা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি যখন আপনাদের লাস্ট রিভিশন, আমি কিন্তু একটা রিভিশন লিস্ট দেবো, ধরেন আপনাদের পরীক্ষাটা 7 দিন আছে। ওকে, পরীক্ষাটা 7 দিন আছে, এরকম সময় মানে হচ্ছে আপনার ইন্টার সেকেন্ড ইয়ারের পরীক্ষা বা ফার্স্ট ইয়ারের পরীক্ষা, এরকম সময় আপনাকে কিছু শিট দিব যেখানে এই জিনিসগুলো লেখা থাকবে, যেগুলো না পড়লেই নয়। ঠিক আছে, আর আমি প্রত্যেকটা অধ্যায়ের 20টা করে এমসিকিউ দিব, এখন না পরের দিকে যায়। ঠিক আছে, যে 20টা থেকে প্রত্যেকটা অধ্যায় থেকে কত বলো তো, কয়টা অধ্যায়? ফার্স্ট পেপারে 10টা। ওকে, এই 10টা অধ্যায়ের তাহলে আমি 200টা এমসিকিউ দেবো। ওকে, এই 200টা এমসিকিউ থেকে মিনিমাম তুমি 20টা কম পাবে। ক্লাস কি রেগুলার হবে? জি, 30 দিন, মাসে 30 দিন, মাসে 30 দিনই পাবা। অনেকে বলবা প্রতিদিন 9টায়? জি জি প্রতিদিন 9টায়। ওকে, অনেকে বলবা যে ভাই আপনি তো এত নর্মাল জিনিস শেখাচ্ছেন, আপনি কি বেশি হার্ড লেভেলের জিনিস পারেন না? আমি অবশ্যই হার্ড লেভেলের জিনিস পারি,
কিন্তু আমার দেখতে হবে যে তোমরা কারা, তোমরা হচ্ছে নতুন উঠেছো কলেজে, একেবারেই তোমাদের বেসিক জিরো। এখনই যদি তোমাদের হার্ড অন্তরীকরণ যোগজীকরণ দিয়ে এইসব বুঝায় তাহলে পুরো হাওয়া। ওকে, যাই হোক, এখন তাহলে শক্তি আর কাজ দুইটাই সেম জিনিস। ওকে, শক্তি আর কাজ দুইটা সেম জিনিস, দুইটার এককও সেম, দুইটার মাত্রাও সেম। তাহলে তোমরা এখানে এইভাবে মনে রাখবা যে কোন কোন জিনিসের মাত্রা আর একক সেম, কাজ এবং শক্তি। ঠিক আছে, ওকে। না ভাইয়া, গতিশক্তিও তো আছে। শক্তি বললেই আপনি শক্তিতে মনে রাখেন, গতিশক্তি বিভব শক্তি যেটাই বলেন না কেন কোনো ব্যাপার না, শুধু শক্তিটা মনে রাখেন, যার পাশেই শক্তি বসবে সেই। এই হচ্ছে কাহিনী। ওকে, ক্ষমতা, ক্ষমতাকে আমরা পি দ্বারা প্রকাশ করি। এখন এই যে পাওয়ারটা, এই পাওয়ারটার এককটা কি, জে জুল পার সেকেন্ড, জে এস ইনভার্স 1। ওকে, আবার -1 জন্য বইল না, স্যাররা কিন্তু মার দিবে। স্যাররা কি মারে? আমাদের তো মারতো। ওকে, বাট এখন পর্যন্ত না। মারবে মারবে, সমস্যা নেই। ভাই আর যে ক্ষমতার এককে জুল পার সেকেন্ড হবে, একদিন মারছি। জুল পার সেকেন্ড। তুমি এইরকমও থাকতে পারে যে তোমার অনেক সময় এরকমও দেবে, এই অফ রাখো, ক্যামেরা অফ রাখবা। অনেক সময় এরকমও দিতে পারে যে জুল দিয়ে ডিভাইডেড বাই এস, এইটাও কিন্তু হয়। বা এরকমও দিতে পারে যে এস, যেমনই দেবে কিনা। এই যে ইনভার্স, ইনভার্স কথাটা মানে কি, ভাগ আকারের না, এই জন্য আর কি। ইনভার্স মানে কি, এই যে এস ইনভার্স, এটা দ্বারা কি বোঝায়, 1/s না, এইটা বোঝাচ্ছি। এটা তারা ভাগ বোঝায়। যেটাই মনে করেন। ওকে, তাহলে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এইটা দেখেন, সবগুলোর পাশে ইনভার্স 2 আছে সবগুলোর, বাট একটাই আছে 3, সেটা হচ্ছে এই ক্ষমতা। অনেক সময় ক্ষমতাও দিয়ে দেয়, এই ম্যাক্সিমাম সময় এই 3টাই দেয়। বুঝছো? তোমরা যদি এরকম মানে একক বা মাত্রা থেকে পাও, তাহলে দেখবা যে এই 3টা থেকেই আছে। তোমার ফিজিক্স শাস্ত্র যদি একক বা মাত্রা থেকে প্রশ্ন হয়, এই 3টাই দিবে, এই 3টা থেকে একটা। এইটা তুমি শেয়ার থাকো। আর যদি স্যার পাকনামি করে তাহলেই সে বিষয় আলাদা, সেটা তো আমার দায়িত্ব না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা এটাই দিয়ে দিছে। কিন্তু অবশ্যই খেয়াল রাখবা আমি কেন লাল কালি দিয়ে দিছি, কারণ এটা অবশ্যই ভিন্ন। এমএল স্কোয়ার সবগুলো দেখো, এমএল স্কোয়ার, এমএল স্কোয়ার, এমএল স্কোয়ার, এমএল স্কোয়ার, এমএল স্কোয়ার, বাট ওই অপশানে তোমার গতে থাকবে কি, গতে থাকবে এইটা, ঘতে থাকবে এইটা। তুমি পড়ে যাবা দ্বিধা দ্বন্দ্বে যে আল্লাহ কোনটা, এইটা না এইটা, এইটা না এইটা। এরকম কখনো হয়েছে যে খ হবে নাকি গ হবে এরকম উত্তর পরীক্ষার হলে? এরকম জি ভাইয়া, হয়েছে। আরো বেশি করে হবে তোমার অ্যাডমিশন টেস্টে। যে এখন থেকে যদি অনেক হয়েছে। শোনো, এখন থেকে যদি তুমি নিজেকে এইভাবে প্রিপেয়ার করো যে কিভাবে এমসিকিউ পড়তে হয়, কিভাবে এমসিকিউ প্রিপারেশন নিতে হয়, তাহলে ওই পরে যে তোমার কাছে পান্তা ভাত ছাড়া কিছুই লাগবে না। ঠিক আছে, এইটাই। আর আমি তো তোমার বলছি যে 6 মাসের মধ্যে ফিজিক্স 21টা চ্যাপ্টার শেষ করাবো, 21টা। ওকে, 21টা অধ্যায় শেষ করা দিব 6 মাসের মধ্যে, ইনশাল্লাহ। দোয়া করবা যাতে শেষ করাতে পারি। ওকে, এখন আসি গতিশক্তি, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি এই জন্য কে দিয়েছি, কে দ্বারা প্রকাশ করতেছি। ওকে, এখন এইটা হচ্ছে জুল বা নিউটন মিটার, এই যে এই 3টা, এইটা এইটা এইটা। কেন? এই দেখো শক্তি আছে না, যার পাশে শক্তি থাকবে তাহলে বিভব শক্তির কি বলো তো, বিভব শক্তির একক কি হবে বলো? জুল বা নিউটন মিটার। হ্যাঁ, এইটাই। ওকে, তাহলে গতিশক্তি গেল, গতিশক্তির এইটা এইটা সেম, আবার এইটা সেম, তাহলে 1টা 2টা 3টা এগুলো সব সেম। ওকে, এগুলো একটু খেয়াল রাখবা। গলায় কাশি হয়েছে। ওকে, স্প্রিং ধ্রুবক, এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি? এটা পুরো আনকমন জিনিস তোমাদের কাছে, নাকি কমন? এসএসসি তে হালকা পাতলা ছিল, হালকা পাতলা ছিল, হালকা পাতলা, ছিল। হ্যাঁ, বাট হালকা পাতলা। এখন আমরা একটু অ্যাডভান্স লেভেলে শিখবো। ওখানে আসলে জিনিসটা এই যে F = ma, ওকে, নিউটনের সেকেন্ড ল, এটা আপনি যেখানেই যান না কেন সেম টু সেম। বাট আপনি এখন শিখবেন একটু অ্যাডভান্স লেভেলে, আপনি এসএসসি তে শিখছিলেন একটু কম লেভেলে, তাছাড়া কিচ্ছু না। ওকে, এই হচ্ছে কথা। ওকে, স্প্রিং ধ্রুবক, এটাকে আমরা কে দ্বারা প্রকাশ করি? এটার একক নিউটন মিটার ইনভার্স 1 এবং মাত্রা হচ্ছে ml/t ইনভার্স 2। ওকে, অবশ্যই কই এল তো নাই। ml বলেছি, জি m/t ইনভার্স 2। ওকে, এটা একটু খেয়াল রাখবা। ওকে, তাহলে এই 6টা জন্য আমি কালকে, 6টা না সরি 5টা, এই 5টা জন্য আমি কালকে একেবারে ঠুটস্থ পাই। ওকে, আমি কিন্তু ধরবো, অবশ্যই পড়া ধরবো।
তোমরা মনে করো না যে ভাইয়া বলতেছে বাট পড়া ধরবে না, অবশ্যই আমি পড়া ধরবো। কোনো প্ল্যাটফর্ম তোমার পড়া ধরে না, কারণ তাদের কোনো দায়িত্ব নাই, বাট আমি দায়িত্ব নিচ্ছি। ওকে, কারণ তোমাদের পড়াবো 2 বছর, তোমরা রেজাল্ট করবে না, তখন তো তোমার আব্বু আম্মু বলবে যে কার কাছে পড়ছিলে, তাই না? এই জন্য ওকে। এখন আরেকটা কথা দেখো, এখানে একটা চমৎকার কথা, এখানে যা আছে সব স্কেলার রাশি। তোমাদের একটাই সমস্যা হয়, কোনটা স্কেলার রাশি কোনটা ভেক্টর রাশি। ভবে সব প্রিয়তম ভাষা টুনির প্রেমে, এটা দিয়ে প্রধানত তোমার ভেক্টর রাশিটা মনে রাখবা। কিন্তু তুমি এই যে 5টা বা 6টা পড়ে আসলাম, কোন 5টা বা 6টা বলো তো? এই উপরে ভবে সব প্রিয়তম ভাষে টুনির প্রেমে, ভবে সব প্রিয়তম ভাষে টুনির প্রেমে, ঠিক আছে? এটা এটা তোমার ওই যে ভেক্টর শিট দিয়েছিলাম না আমি গ্রুপে, ওইটাই সুন্দর করে লেখা আছে, দেখবা প্রথমে লেখা আছে। ওকে, তাহলে এখানে এই যে ওকে সমস্যা নেই। এখানে যে তুমি হচ্ছে কাজ পাচ্ছ, দেখো এখানে তুমি কাজ, শক্তি, ক্ষমতা, গতিশক্তি, স্প্রিং ধ্রুবক, সবগুলো কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই ভাই, সবগুলো স্কেলার রাশি, সব স্কেলার রাশি, চোখ বন্ধ করে, বুঝছো? চোখ বন্ধ করে সবগুলো স্কেলার রাশি। এই জন্যই আমি এইভাবে সাজাইছি। পড়াশোনা সবাই করে, ঠিক আছে? কে কত সাজায় গুছায় পড়াশোনা করে এইটার উপর রেজাল্ট ডিপেন্ড করে। তোমাদেরকে আমি চাচ্ছি আমার বইটার মাধ্যমে সাজায় গুছায় পড়াশোনা করাতে, ঠিক আছে? এই জিনিসগুলো বইতে আছে, তা আপনাদের বোর্ড বইতে আছে, বাট উল্টো পাল্টা। আপনারা কি বোর্ড বই পড়ছেন ফিজিক্সের? আমি ভাইয়া পড়েছি। জি, কেমন লাগে? ফিলিংস কেমন আসে? একটার সাথে আরেকটা কনসেপ্ট, ইয়া বড় বড় সংজ্ঞা, ইয়া বড় বড় জিনিস বুঝতে একটু সমস্যা হয়। প্রথমত প্রথমত ফিজিক্স সাবজেক্টটা আমার ভালো লাগে না, ভালো লাগাতে হবে। তারপরে তো সবই আপনার যদি ম্যাথ মানে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়তে যান, প্রত্যেকটা আপনার যে 13টা সাবজেক্ট আছে না, এই যে 13টা, কোনোটাই মনে করবেন না যে আপনি কম পারেন, প্রত্যেকটাতে আপনার এ প্লাস রাখতে হবে, গোল্ডেনের চিন্তা করতে হবে। বলেছি আপনি যদি গোল্ডেনের চিন্তা করেন তাহলে হয়তো আপনার যদি 13টা জায়গায় হয়তো আপনার হচ্ছে 10টা এ প্লাস আসবে, সমস্যা নেই, আসবে। কিন্তু আপনি যদি ওই এ প্লাস আশা করেন, শুধু এ প্লাস, তাহলে দেখা গেল ওই যে 10টার আশা করছিলেন আপনার ঠিক এসে দাঁড়াইছে হচ্ছে 60টাই কিন্তু আপনার এ প্লাস আসবে না তখন, বুঝছেন? এই জন্য সবসময় আশা ভরসাটা একটু বেশি করবেন, আর নিজের স্বপ্নটা নিজের মধ্যে রাখবেন, কারোর সাথে শেয়ার করবেন না। ওকে, এখন আমরা একটা কথা বলবো। কথাটা হচ্ছে এরকম যে এখানে একটা সবার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে, এই প্রশ্নটা একদম মানে থাকবেই থাকবে। তোমরা যখন কলেজে করাবে তখন অবশ্যই এই প্রশ্নটা জিজ্ঞাসা করবে তোমাদের কাছে। প্রশ্নটা হচ্ছে এরকম যে এখন তোমাদের মাথায় প্রশ্ন আসবে, স্যার কাজ কিভাবে স্কেলার রাশি হইল? কাজ কিন্তু ভেক্টর রাশি হওয়ার কথা ছিল, ওকে, কিন্তু কাজ কিভাবে স্কেলার রাশি হইল? ঠিক আছে, কাজের সূত্রটা বলো তো, কার মনে আছে বলো তো? W = F এফএস। সাপোজ এটা শিখছিলাম, ওকে, এর মধ্যে আবার কাহিনী আছে, ঠিক আছে? আমরা কাহিনীগুলো শিখবো, কিন্তু আগে আমরা এটা শিখে নিই। ওকে, মানে বল এবং স্মরণের গুণফলকে আমরা কাজ বলতেছি, ঠিক আছে? ভালো কথা। এখন উপাংশ কাজ, ঠিক আছে, আমরা তো শিখবো, ওয়েট ওয়েট, শুধু উপাংশ না, আরো কিছু আছে এখানে। দেখো বিষয়টা হচ্ছে যে এই বলটা কি ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি বলো তো? ভবে বেদে অবশ্যই ভেক্টর রাশি, এটা হচ্ছে ভেক্টর রাশি। এইবার তুমি এখানে যে স্মরণটা, ভবে সব প্রিয়তম ভাষে টুনির প্রেমে, এখান থেকে পালাম যে স্মরণটাও তোমার হচ্ছে ভেক্টর রাশি। তাহলে দুইটা ভেক্টর রাশি যখন পরস্পরের সাথে গুণ হয়, তখন আউটপুট যেটা আমরা উত্তর পাই, গুণফলটা, সেটা অবশ্যই একটা স্কেলার রাশি হয়। এটা ভেক্টর যখন অধ্যায় করে, নিয়ম। হ্যাঁ, এটা হচ্ছে ডট গুণের নিয়ম, ঠিক আছে? ওকে, যারা ভেক্টর অধ্যায় করে আসছো তারা বুঝতে পারছো, আর যারা বোঝো না তারা এরকম মনে রাখবো যে V × V = S, মানে ভেক্টর ইন্টু ভেক্টর ইকুয়াল টু স্কেলার, ঠিক আছে? এইটা কিন্তু কোনো বইতে নাই বা কিছু নাই, আমার মন মতো বানাচ্ছি। আমি পড়াটাকে সহজ করতে চাই, ঠিক আছে? পড়াটাকে যত কঠিন করবা রেজাল্টটা তত পানির তলে যাবে, পড়াশোনাটাকে যত সহজ করবা রেজাল্টটা তত ভালো হবে। অনেকে লিভ নিতে পারো, সমস্যা নেই। ওই লাস্টে দেখবে যে 30 জন আছে, লাস্টে ওই 30 জনই এ প্লাস পাবে, ঠিক আছে? যেমন তোমার পরীক্ষা দেয় কত লাখ বলো তো? 14 লাখ, ওকে, 14 লাখ। আমি SSC 23 ব্যাচ, ওকে, এই 23 ব্যাচে আমরা প্লাস পাইছিলাম কতজন? 92,000। তাহলে বাকিগুলো গেল কই? 14 লাখ পরীক্ষার্থী,
92,000 A+ পাইছে। বাকি গেল কই? বাকিরা হচ্ছে অমনোযোগী। ব্রেন খারাপ বলা যাবে না, অমনোযোগী বলতে হবে, বুঝছেন? সুতরাং কষ্ট করতে হবে। ওকে, ঠিক আছে, এই পর্যন্ত যা যা বলে আসছি আপনারা কি সবাই বুঝতে পারছেন? জি ভাই। জি ভাইয়া। এগুলো কি পরে ক্লাস শেষে? বুঝি না, আরেকবার বলেন। বলছি যে আপনি যেগুলো পড়াচ্ছেন এগুলো কি পিডিএফ দিবেন ক্লাস শেষে? হ্যাঁ, অবশ্যই ক্লাস পিডিএফ দিব সামনে। এইটা হচ্ছে আমার বইয়ের পিডিএফ, ঠিক আছে, বাট বইয়ের তো পিডিএফ দিব না সামনে, আজকে দিব, বাট সামনের দিক থেকে আমি স্লাইডে পড়াবো, তো স্লাইডের পিডিএফটা দিয়ে দিব, ঠিক আছে, কোনো সমস্যা নেই। যা পড়াবো সেটা পিডিএফ পেয়ে যাবেন। আর আমাদের ওয়েবসাইটেও সুন্দর করে আমি সাজাই দিব, সুতরাং আপনাদের খুঁজতে কোনো সমস্যা হবে না। ওকে ভাইয়া আবার স্লাইড মেক করবেন? হ্যাঁ, কিছু করার নাই, ওই 1-2 ঘন্টা আমার কষ্ট করতে হবে, কারণ বইয়ের পিডিএফটা যদি দিয়েই দিই তাহলে তো হলো না, এটা নিয়ে পাইরেসি হবে। হ্যাঁ ঠিকই আছে, ওইরকমই করেন। ঠিক আছে, ওকে। আর স্লাইডে পড়ালে আরো অ্যাডভান্স পড়ানো যায়। ওকে, দেখো, কাজের A to Z শিখবো আমরা, কাজ বলতে যতটুকু বুঝতে পারি, ঠিক আছে। কাজের প্রথম সংজ্ঞা, অনেক কঠিন কঠিন সংজ্ঞা আছে ভাই, অত দরকার নেই। এই সংজ্ঞাটা হচ্ছে আমি এসএসসি থেকে নিছি। ওকে, এসএসসিতে আমি এই সংজ্ঞাটা পড়ছিলাম, সেইটাই বসাই দিছি একদম। কোন বস্তুর ওপর বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটলে বস্তুর বল ও বলের অভিমুখে স্মরণের উপাংশের গুণফলকে কাজ বলে। সবার মাথার উপর দেখেছে, যারা পড়িছো তারা জানো, যারা বড় নাই মাথার উপর দেখেছে, আমি দেখাচ্ছি। কোন বস্তুর ওপর বল প্রয়োগ করলে, আর যদি বস্তুর স্মরণ ঘটে, ওকে, তুমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছো, বস্তুর স্মরণটা ঘটতেছে, ঠিক আছে, এবং যে স্মরণটা ঘটতেছে, ওয়েট আমি আবার প্রথমটা বলি, নয়তো আবার ঘোলাবে তোমাদের। কোন বস্তুর ওপর বল প্রয়োগে বস্তুর স্মরণ ঘটলে, একটা বস্তুর উপর বল প্রয়োগ করতেছো, সেটা স্মরণও ঘটতেছে, ভালো কথা। প্রযুক্ত বল ও বলের অভিমুখে, বলের অভিমুখ মানে কি বলো তো কেউ? বলের দিকে, বলের সামনে। ইয়েস, বলের অভিমুখে মানে হচ্ছে বল যেদিকে যাচ্ছে সেই দিকে। বল যদি উপরের দিকে যায়, আসমানের দিকে যায়, তাহলে আসমানের দিকে। বল যদি মাটির দিকে যায় তাহলে মাটির দিকে। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, বলের অভিমুখে বলতে হবে যে বলের অভিমুখে। তাহলে আমি একটা বল প্রয়োগ করতেছি, একটা এফ নিউটন একটা বল প্রয়োগ করলাম, বলের অভিমুখে স্মরণের উপাংশ, যারা তোমরা ভেক্টর করে আসছো তারা উপাংশটা বোঝো। ওকে, কিন্তু আমরা এখন অত কিছু বলতে যাব না, জাস্ট বলবো যে আমরা একটা বল প্রয়োগ করতেছি, একটা বস্তু ছিল এখানে, এই বস্তুর উপর একটা এফ নিউটন বল প্রয়োগ করতেছি, এবং বস্তুর দিকে, বলতো বস্তুর দিকটা কোন দিকে হবে? অবশ্যই বাম থেকে ডানের দিকে, কারণ আমি বাম থেকে ডানের দিকেই বল প্রয়োগ করতেছি, তাহলে বাম থেকে ডানের দিকে যে স্মরণটা হচ্ছে, এই জিনিসটাকে, টোটাল জিনিসটাকে আমরা বলবো কাজ। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? বুঝতে পারছো? জি। ওকে, তাহলে এবার আমি একটা প্রশ্ন করি, ছোট্ট একটা প্রশ্ন করি। এখন আমরা এখানে একটা প্রশ্ন করব যে, ধরো সাপোজ এখানে দেখায় যে এখানে একটা বস্তু আছে। ওকে, এখানে একটা বস্তু আছে, এই বস্তুরে তুমি 100 নিউটন বলে কি করতেছো? 100 নিউটন বলের ধাক্কা দিচ্ছ, ঠিক আছে, কিন্তু ও জায়গা থেকে 1 সেন্টিমিটারও সরিনি। কাজ কত হবে বলো? জিরো, কোনো কাজ হবে না। স্মরণ যেখানে নাই সেখানে কাজও নাই। ঠিক আছে, বলো তো এখানে ত্বরণ কত হবে? ত্বরণ অবশ্যই জিরো হবে, কারণ যেখানে স্মরণ নাই সেখানে ত্বরণও নাই। জি, জি। তাহলে জিনিসটা এইভাবে মুখস্থ রাখবা, যত সহজ করে মুখস্থ করা যায়। ওকে, এবার কাজের সমীকরণ আমি চাচ্ছি যত সহজ করে বোঝানো যায়। তুমি একটা বুয়েটের ভাইয়া, একটা মেডিকেলের ভাইয়ার কাছে পড়তে যাবা, তারা তোমাকে অ্যাডভান্স লেভেলে এক্সট্রা বুঝাবে, যেটা তোমার এইচএসসি লাইফে লাগবে না। ঠিক আছে, আমি চাইলেও তোমাদেরকে অ্যাডভান্স লেভেলে বড় বড় ম্যাথ করাতে পারি, কিন্তু দরকার নাই। আমার আগে তোমাকে ফিজিক্সকে ভালোবাসাইতে হবে, যে ফিজিক্স আমার পছন্দ। যখন তুমি এটা মনে করতে শুরু করবা, তখন তোমার কাছে পানি পানি। আর যারা তোমরা এখন পড়াশোনা না করে রিলেশন করতেছো, তারা কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দিও না। ঠিক আছে, আমি বলে দিলাম, যারা পড়াশোনা বাদ দিয়ে এখন রিলেশনে আছো, না ভাইয়া সে এই না ওই, আমাকে শেখাইতে আইসো না। আমি তোমার বড় ভাইয়ের সমান,
আমি জানি যে তোমার কোনটা সঠিক আর কোনটা বেঠিক, ঠিক আছে? তুমি যদি রিলেশন করে কোনোদিন চান্স পাও, আমি অভিশাপ দিচ্ছি না, যদি কোনোদিন চান্স পাও আমার সাথে দেখা করো, তুমি মুখ দিয়ে যা উচ্চারণ করবা তাই কিনে দেবো। তাই এবার জন্য বললে না যে ভাই BMW দেন, তখন কিন্তু আমি ফকির হয়ে যাবো। এই কাজ বলা যাবে না, ওকে? দেখো কাজের সমীকরণ, ওকে, কাজের সমীকরণ দুইটা, এইটা এইটা। এখন তুমি বলবা যে ভাইয়া আরো আছে, আমার কলেজে এসে ডিফারেন্সিয়েশন করাইছে, অন্তরীকরণ, যোগজীকরণ, হ্যান ত্যান হাবি জাবিতে করাইছে না? কলেজে করাইছে কি? করিয়েছে? এই চ্যাপ্টার নাই, জানি না তো, যাদের কলেজে আছে, তো যাই নাই। ঠিক আছে, যাদের করাচ্ছে এটা তাদের অবশ্যই হ্যান ত্যান হাবি জাবি অন্তরীকরণ যোগজীকরণ কত কিছু করাবে কাজের এই সূত্র হ্যান ত্যান করতে গেলে। বাট 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 ওইটা করার এখনো বয়স আসেনি তোমাদের। যখন তোমার ম্যাথের অন্তরীকরণ যোগজীকরণ শেষ হবে তখন তোমার এমনিতেই বুঝে যাবা যে কাজের ওই সূত্রটা কেন ব্যবহৃত হয়েছে, কিভাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? খামাকা এখন এসে আমি মাথার উপরে ব্রেনটে চাপ দিয়ে খামাকা তোমার এই অধ্যায়টাকে কঠিন বানানো কোনো প্রশ্নই ওঠে না। অধ্যায়টাকে তুমি তোমার ব্রেন কিন্তু অবুঝ, তুমি যা বুঝাবা তাই বুঝবে। তুমি আজকে মনে করবা যে পিয়াল ভাইয়ের ক্লাস খুব কঠিন, জীবনে আর ক্লাসে জয়েন করবা না, তোমার ব্রেন জয়েন করতে দিবে না। তুমি আজকে মনে করবা যে না ক্লাস তো খুব সহজ, তোমার ইজিলি ভাবে তুমি পরের দিনও অটোমেটিক মন চাইবে যে না ভাইয়ের ক্লাসটা করে আসি। তফাৎ এই, ওকে, ঠিক আছে? কাজের সমীকরণ, এখন কাজের সমীকরণ আমি পড়াবো দুইটা, আসলে আছে তিনটা, বাট ওই 3 নাম্বারটা তোমাদের লাগে না বললেই চলে, এই দুইটাই আসে পরীক্ষাতে, ওকে? ওইটা আপাতত তোমার এইচএসসি লাইফে লাগবেই না, কোনো দিনই লাগবে না। দেখো আর কাজ থেকে তেমন একটা প্রশ্ন আসে না, শুধু আসে তাই এমসিকিউ, ওকে? কাজ W=Fs cos θ, ওকে? এখন Fs cos θ, এখন তোমরা বলবা ভাইয়া প্রতিপাদন করে দেখান, এই কথা বললে কিন্তু আমি মাইক দিব। প্রতিপাদন একটারও দেখাবো না, কারণ আমি প্রতিপাদন পড়াবোই না। প্রতিপাদন কোনো ইউনিভার্সিটিতে আসবে না, কোনো মেডিকেলে তো রিটার্ন নাই, কোনো গ্রন্থায় আসতেছে, বুয়েটে আছে, বুয়েটে এসব প্রতিপাদন আসেই না, সেসব কি আসে সে বলে দেওয়া যায়। ওই যে AC=UT + হাফ² এই ধরনের এই মানে বাচ্চা ম্যাথ আসে সেগুলো, বাট এ ধরনের প্রতিপাদন জীবনেও আসে না। ভাই কোশ্চেন বলবো? জি বলেন। ওই এফএস cos θ দ্বারা তো তাহলে এটা ভেক্টর হবে না? হ্যাঁ, আপনি যা বলেছেন সেটা হচ্ছে নিচেরটা, এইটাই ভেক্টর দিতে পারেন আপনি, এইটাই ভেক্টর। ভাইয়া প্রথমটা কি আপনি উপাংশে ভাগ করে তারপর নিছেন? বুঝি না। বলছি প্রথমটা কি উপাংশে ভাগ করে নিছেন? এই যে cos θ টা এটা তো উপাংশে ভাগ করছে। অবশ্যই, ওকে। আমার এখানে একটু ভুল হয়েছে, ওকে, আমি এটা ঠিক করে দিব। এইটা হবে উপরে আর এইটা হবে নিচে, ঠিক আছে? উল্টো হয়ে গেছে, মানে এইটার কথা হবে এইটা, এইটার কথা হবে এইটা, ঠিক আছে? এই জন্য স্লাইডে পড়াতে হয়, যাই হোক সমস্যা নেই, ভুল হইতেই পারে। জাস্ট এইটা যাবে এখানে, মানে এখানে এই কথাটা এখানে আর এইটা হবে এখানে, ওকে? সেই জন্য আমি উল্টো পাল্টা হচ্ছে, না সমস্যা নেই। ভালো হয়েছে তো, আপনি ঠিক করে দিবেন, বইও ভুল হবে না তাহলে। না না, বইয়ে ঠিক আছে, এইটা তো পরে বানানো, বোঝেন নাই? উপাংশটা কি একটু যদি ব্যাখ্যা করে ওকে, ঠিক আছে, ভালো প্রশ্ন করেছে। উপাংশটা কি আমি একদম 10 সেকেন্ডের মধ্যে বুঝাই। উপাংশ কি? এই একটা জিনিস, তোমার এক্স অক্ষ বা অক্ষ চেনো না? বলো তো এইটা কোন অক্ষ? এই যে এইটা, Y অক্ষ। আর এইটা কোন অক্ষ? এইবার এখন এইটা, ওকে ওকে, সবাই একটু স্পিকার অফ রাখো। বলো তো এইটা কত ডাইমেনশনের জিনিস? অবশ্যই 2D ডাইমেনশন, ওকে, 2 ডাইমেনশন। বাট তোমার ইন্টারমিডিয়েটে উঠে 3D ডাইমেনশন, মানে 3D আর কি, 3D মডেল, 3D মানে একদম তোমার হচ্ছে ডাইমেনশনটা ত্রিমাত্রিক হয়ে যাবে, ঠিক আছে? এখন ত্রিমাত্রিক করতে গেলে তুমি একটা মাছ বরাবর বা যে কোনো, এটা কিন্তু মাছ বরাবর না, এইটার সাথে এটার কোণ কিন্তু 90 ডিগ্রি, ওকে? এটার সাথে কিন্তু এটা কোণ 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে লম্ব কিন্তু, ঠিক আছে? এটা আরো ক্লিয়ার ভাবে বোঝো। তোমার বাসার ঘরের দেওয়াল দিকে তাকাও, মানে এক কোণার দিকে, যেখানে দুইটা দেওয়াল একসাথে এসে মিলিত হয়েছে, এই দিকে তাকাও, তাকাইছো সবাই? জি ভাইয়া। এখন উপরের দিকে, ছাদের দিকে তাকাও, ছাদের দিকে যেখানে দুইটা দেওয়াল একসাথে মিলিত হয়েছে ওখানে তাকাও। দেখো যে বাম পাশ থেকে একটা, তোমার বাম পাশ থেকে বা যে পাশ থেকে বলো না কেন, একটা দেওয়াল। ভাইয়া আমি কিছু দেখতে পাচ্ছি না, বারবার ক্যামেরা অফ হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আপনার নেটের সমস্যা, বুঝছেন? এটা হচ্ছে আপনার নেটের সমস্যা। গুগল মিটার এটা হচ্ছে যে যার নেটের সমস্যা হবে তাই এটা, তাছাড়া কিচ্ছু না।
ওকে, এখন তোমরা যে ইসে দেখো, তোমাদের এই যে দুইটা দেয়ালে এসে এক জায়গায় মিলিত হয়েছে, এখানে কয়টা প্লার হচ্ছে? মাঝ বরাবর একটা প্লার, উপরে বাম দিকে যাচ্ছে বা ডান দিকে যাচ্ছে, মানে দুইটা করে প্লার যাচ্ছে, ঠিক আছে? এখানে দেখো যে প্রত্যেকটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। তোমরা ওই যে ভেক্টর যারা করেছো তারা একদম ইজিলি ভাবে বুঝতে পারবা যে আমি কি বোঝাচ্ছি। এই একটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর মাঝখান থেকে এইটা কিন্তু অবশ্যই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, মানে এইটা হচ্ছে জেড অক্ষ। ক্লিয়ার? এক্স ওয়াই জেড। এখন তুমি যদি বুঝার ক্ষেত্রে বলো, এই জেড অক্ষটা তোমার হচ্ছে ওই যে তোমার উপাংশ। ওকে, উপাংশ কি করে? এইটা ভাগ করে, তাহলে উপাংশ কি করলো? এই যে এই যে দাগটা, এটা হচ্ছে উপাংশ। সাপোজ একেবারে নর্মালি বোঝো, এইটা যদি উপাংশ হয়, এটা যদি উপাংশ হয়, তাহলে উপাংশ জিনিসটাকে দুইটা ভাগে ভাগ করবে, ভেক্টরকে দুই ভাগে ভাগ করবে, এই একটা অংশ, এই একটা অংশ। ওকে, যার সাথে থিটা নেব, অবশ্যই আমি থিটাটা এখানে আনুভূমিকের সাথে নিয়েছি, এই জন্য কস থিটা হয়েছে। যার সাথে থিটা নেব সে কস থিটা। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? যারা বুঝতে সমস্যা হচ্ছে, আমি জানি অনেকেরই বুঝতে সমস্যা হবে, আমি কালকে থেকে এক্সট্রা ভাবে একটা তোমার হচ্ছে ক্লাস আপলোড দেওয়া শুরু করব। সেটা হচ্ছে ইউটিউবে পাবা। সেটা কেমন জানো? তোমার ভেক্টরের ওপর হবে, মানে প্রত্যেকটা টাইপ। ধরো ভেক্টর নদী নৌকার উপরে 10 মিনিটে ক্লোজ। তুমি 10 মিনিটের যদি আমার ক্লাসটা করো, আর জীবনে নদী নৌকাতে আটকাবে না। ওকে, তো ভেক্টর ডট গুণ এটা করলে অনেক সুবিধা হবে ভাইয়া, অনেক বেনিফিট। আমি অবশ্যই এইটা করে আমার ওয়েবসাইটে সাজাই দিব আমি। তোমরা জাস্ট ওয়েবসাইটে ঢুকবা, তোমার কোন কনসেপ্টের সমস্যা জাস্ট ক্লিক করবা, হয়ে যাবে 10 মিনিটে ক্লাস শেষ। এরকম এই যে ভেক্টর যদি তোমার ভাইয়া আরেকবার একটু বলেন তো, বুঝি নাই। মানে আমি হচ্ছে শর্ট ক্লাস নেব 10 থেকে 15 মিনিটের শর্ট ক্লাস, বুঝছেন? শর্ট ক্লাসে কি থাকবে? শর্ট ক্লাসটা ইউটিউবে আপলোড হবে, রেকর্ডিং থাকবে, ঠিক আছে? এইটাই এক একটা কনসেপ্ট, মানে এই যে উপরে যে 9টা টাইপ দেখায় আসলাম না, এই 9টা টাইপের পর 9টা ভিডিও হবে, বুঝছেন? এরকম। জি ভাইয়া, আপনি কি আমাদের রিভিশন ক্লাস দিবেন না? রিভিশন ক্লাস তো দেওয়ার কোনো ব্যাপারই না, যদি ট্রাই করি ইনশাল্লাহ সামনে। তো এটা দিয়ে দেন না আমাদের এই যে নিউটনিয়ান বলবিদ্যাটা। ঠিক আছে, ইনশাল্লাহ দিয়ে দিব। ওকে, দেখো এখন তাহলে কাজ W = Fs cos θ। ওকে, এখন ভাইয়া মেসেজ দিতে না করেন, মেসেজ দেওয়া দরকার নেই, আই পাঠাচ্ছে কেন? মেসেজ দেখতে পারবো না, ঠিক আছে? মেসেজ দেখতে পারবো না, আর কালকে থেকে আমি এত লেট করে ঢুকাবো না পোলাপান। ওকে, এখন দেখো যে W = Fs cos θ। W = Fs cos θ জাস্ট সূত্র হিসেবে মুখস্থ রাখবা। আমি বলি, তুমি যদি এই সূত্র প্রতিপাদন শিখতে যাও, আমি বলি তুমি এইচএসসি লাইফে কোনো জায়গায় এবার প্রতিপাদন পাবা না, ফাও শেখা হবে, কোনো দরকার নাই। তুমি অ্যাডমিশনে যাও, এখানেও তোমার প্রতিবেদন নাই, কোনো জায়গায় নাই। তাহলে খামাকা তুমি শিখে, এই তুমি সাপোজ এর প্রতিবেদনটা পারলা, তুমি এইচএসসিতে 4 পয়েন্ট সামথিং পাইছো, 4 পয়েন্ট সামথিং, 4 পয়েন্ট, তোমার কোনো দাম আছে বলো তো? আছে কোনো দাম? না, কোনো দাম নেই। না, কোনো দাম নাই, কোনো বাট দাম নাই। তুমি প্রতিপাদন পারো না, বাট তুমি আর এখানে জিপিএ 5.00 আসছে, তোমার অবশ্যই দাম আছে, অবশ্যই ভালো একটা ইউনিভার্সিটি চান্স পাবা। কোন মেডিকেলে পড়াই, এই মেডিকেলে চান্স পাওয়ার পরে কোনোদিন পাবাও না যে এই W = Fs cos θ, কোনোদিন পাবা না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। এই জন্য আমি বলবো আজকে থেকে পুরো মাইন্ড সেট আপ দাও, কোনো দিনও আজকে থেকে প্রতিপাদন শিখবে না, জাস্ট সূত্র। হ্যাঁ, তাহলে কাজের কয়টা সূত্র জানি? 2টা সূত্র জানি, Fs cos θ আর Fs, এরকম জাস্ট। ওকে, দেখো তাহলে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের 2টা সমীকরণ আছে, একটা সমীকরণ এটা, একটা সমীকরণ এটা। W = Fs cos θ, W = F ডট গুণন, অবশ্যই ডট, এখানে কিন্তু ডট, উপরেটা কিছু নাই, মানে সিম্পল গুণ করবা একদম। বাচ্চা কাল থেকে যে গুণ শিখাছো না, 2 গুণ 3 কত হয়? কও 5 নাকি 6? 6 হয়। ওকে, এইটা উপরেরটা, এই যে এই সমীকরণ থেকে। বাট তুমি যখন নিচেরটা করবা তখন অবশ্যই ভেক্টর অধ্যায় যে ডট গুণন বা করছো না, ওইটা, ঠিক আছে? ওকে, বিষয়টা হচ্ছে যে W = Fs cos θ। এখন এইটা কোন সময় খাটাবো আমি? কোন সময়? তোমরা অনেকেই বলবা যে ভাইয়া 2টা সূত্র দিচ্ছেন, তাহলে 2টা সূত্র কোন সময়, কোন ক্ষেত্রে আমি কোনটা খাটাবো? তোমার এমসিকিউ দেখে বুঝতে হবে। থিটার মান দেওয়া থাকলে ফার্স্টটা, ঠিক আছে, থিটার মান দেওয়া থাকবে না। সাপোজ প্রশ্নে উচ্চ অবস্থায় থিটা দেওয়া আছে, যে লম্ব ভাবে বললো তখন থিটা দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে এরকম, তোমার পাশে 2টা চিত্র দেখতে পাচ্ছ, এই একটা চিত্র, এই একটা চিত্র। জি ভাইয়া। একটা জিনিস দেখো, জি ভাইয়া। একটা বস্তু, এটা তো একটা বস্তু, তাই না? এই বস্তুর উপরে একটা F নিউটন বল প্রয়োগ করেছো, বস্তুটা স্মরণ করতেছে কোন দিকে বলো? ডান দিকে।
সামনের দিকে। হ্যাঁ মানে ডান আমি দিকে। বল প্রয়োগ করছিলাম সামনের দিকে, বস্তুটাও যাচ্ছে সামনের দিকে, মানে যে বলের দিকে সরণ, ভালো করে বোঝো, বলের দিকে সরণ হচ্ছে, বল যাচ্ছে বাম থেকে ডানে, সরণ হচ্ছে বাম থেকে ডানে, বলের দিকে সরণ না এটা? জি জি। জি, তাহলে এইটা হচ্ছে এই যে ডাব্লিউ ইকুয়াল টু এটা, মানে এই যে ওকে বলের দিকে FS সরণ, এই যে লিখে দিছি আমি, বলের দিকে সরণ ঘটলে আমরা এই সূত্র ব্যবহার করব। ঠিক আছে, তুমি একটা ফুটবলে লাথি মারলা, বলো এটা কোন সূত্র ব্যবহার করবা? এফএস cos থিটা হবে। এ না কারণ এটা যে না কোনো না দিকে না, যাইতে পারে। অবশ্য না, ও যেটা বলছে কারেক্ট আছে, বাট তোমাকে শর্তটা এভাবে দিই, বলটা মাটির সাথে গড়ায় গেছে, তাহলে তাহলে তো তাহলে এফএস হবে। অবশ্যই ডাব্লিউ ইকুয়াল টু এফএস, অবশ্যই। এফএস হবে। আর যদি তোমার বলে যে তুমি বলটারে মারছো উপরের দিকে উঠে গেছে বা নিচের দিকে গেছে, বামে ডানে এদিকে গেছে, তখন তুমি ওই এফএস cos cos থিটা হবে। মানে অ্যাঙ্গেল করে এফএস গেলে, cos এক কথায় অ্যাঙ্গেল করে গেলে। এইবার দেখো পরের চিত্রটা দেখো, এফ নিউটন বল প্রয়োগ করিছো কিন্তু এ সোজা না যেয়ে গেল বাম দিকে, বেঁকে গেছে, তাহলে এই যে থিটার মান, কথা ক্লিয়ার? জি। ওকে, এই হচ্ছে কাহিনী। তাহলে তোমরা বুঝতে পারছো যে কখন কোনটা, আমরা অবশ্যই যখন আমি শীটটা দেবো গ্রুপে পিডিএফটা, তখন এইটা অবশ্যই চেঞ্জ করে দিব, নয়তো বা তোমরা আমার বলবেন যে ভাইয়া পারে না কি পড়াইছে। ওকে, এবার দেখি আমরা কিছু জিনিস। কাজ কত প্রকার বলো? 2 প্রকার। 2 প্রকার। কি করে বুঝবা? এখানে লেখা আছে তাই। এখন তোমরা অনেকে বলবা ভাইয়া কাজ না আমরা তো পড়ে আসছি না, এসএসসি তে পড়ে আসছি। হ্যাঁ সুন্দর কথা বলছে, ও একটু বুদ্ধিমান, এই জন্য বুদ্ধিমতী, এই জন্য ঠিক আছে, ও ভালো একটা উত্তর দিয়ে দিয়েছে। ভাই এসএসসি তো পড়ে আসছে 2 প্রকার নাকি 3 প্রকার পড়ছেন? আমি যদি বলি যে কাজ 3 প্রকার, এবার তোমরা বলবা ভাইয়া কাজ তো 2 প্রকার, ধনাত্মক কাজ, ঋণাত্মক কাজ, আর একটা হচ্ছে অজুহাত দিই যেটা, ওইটা হচ্ছে কাজ। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম না, বিষয়টা হচ্ছে প্রকার পড়ে আসছি। এরকম না, বিষয়টা হচ্ছে অন্যরকম, বিষয়টা একটু অন্যরকম। আমি বলতেছি, তোমাকে বলবে প্রধানত কাজ কত প্রকার, প্রধান অবশ্যই 2 প্রকার। ওকে, প্রধানত 2 প্রকার। এরে ভাঙাভাঙি করে কাহিনী করে অনেক রকম করা যায়, হরেক রকম কাজ আছে, হরেক রকম অকাজ আছে, এ কাজ আছে, সে কাজ আছে, বলে না এই সে কাজ করিলি, সে কাজ করিস, এরকম বিষয়টা হচ্ছে এরকম। এই আমার ভাষা নিয়ে কিন্তু কেউ কিছু বললো না, আমি আবার যশোরে বাড়ি তো, আমার কিন্তু এরকমই। যশোরে ভাষা আপনার? জি ও আচ্ছা। ওকে, বিষয়টা হচ্ছে এরকম যে প্রধানত কাজ হচ্ছে 2 প্রকার। এখন আমি আবার হচ্ছে কথা মানে একদম সাদা গুছিয়ে বলতে পারি না, যাই হোক খাঁটি বাঙালি। সমস্যা নেই। কাজ হচ্ছে 2 প্রকার, প্রধানত কাজ 2 প্রকার। 2 প্রকারের মধ্যে একটা হচ্ছে এই যে বলের দ্বারা কাজ। তোমরা ছোট্ট মানে বাচ্চা কালে এসএসসি কালে, এখন তো বড় হয়ে গেছো, এসএসসি কালে শিখছিলে বলের দ্বারা কাজ, বলের বিপরীতে কাজ বা বিরুদ্ধে কাজ, এইটা। বাট ধনাত্মকটা অনেক স্যার পড়ায়, মানে একই তো জিনিস, অপর নাম হিসেবে পড়াই দেয় অনেকেই, বাট আমাদের পড়াচ্ছিল না, আমি একটা গ্রামের স্কুলে পড়ছিলাম তো এই জন্য ওখানে পড়ায়নি। ওকে, তাহলে বিষয়টা হচ্ছে যে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ, এই যে একটা 2টা কাহিনী খতম। ওকে, তাহলে চলো সংজ্ঞা। অবশ্যই আমি একটা কথা বলি, গাইডে বইতে দেখবা 2 জায়গায় 2 রকম সংজ্ঞা দেওয়া রয়েছে, এই কাজ করবা না, একটা সংজ্ঞা মুখস্থ করবা যাতে 2টা সংজ্ঞায় হয়ে যায়, এই কাহিনী করবা। ঠিক আছে, দেখো বইতে হচ্ছে অনেক রকমের সংখ্যা দেওয়া। অনেক রকম। আমি একটা জিনিস দেখলাম রয়্যাল গাইডে, ওকে, এখানে একরকম দিয়েছে, পাঞ্জারিতে একরকম দিয়েছে, বইতে আর একরকম দিয়েছে, আমি দিচ্ছি আর একরকম। কোনটা পড়বেন হচ্ছে আমারটা। কারণটা বলি, আমি রয়্যালেরটাও পড়ছি, পাঞ্জারিটাও পড়ছি, বইয়েরটাও পড়ছি, তারপরেই তো আমি বই লিখছি নাকি। আমি সব থেকে সহজ ভাষায় যেটা আপনার দেওয়া যায় সেটা আমি দিচ্ছি, আমি এর থেকে সহজ ভাষায় দেওয়া সম্ভব না। ঠিক আছে, আর একটা কথা, বই কম কিনবা, আলতু ফালতু বই। ঠিক আছে, ওই যে বিভিন্ন বড় বড় কোচিং সেন্টারে দেখবা যে বই আছে, আমি নাম নিচ্ছি না, বাট কোচিং সেন্টারে স্যারদের বই আছে, বিশ্বাস করো প্রত্যেকটা বই আমার কাছে আছে, প্রত্যেকটা বই হুতোষে কিনছিলাম। এইচএসসি লাইফে খুব মাথা করছে,
যে হ্যাঁ কিনলে তো ভাইয়ারা তো হচ্ছে বুয়েটে পড়ে, ওই বইয়ের তারা বই লিখছে। অলরেডি 2-3টা বই কেনা হয়ে গেছে ভাইয়া, আপনি একটু সাজেশন দিন তো কোনটা কিনতে ভালো হয়। আপাতত কিচ্ছু কেনার দরকার নেই, আর যাই কিনবেন আমার কাছে আগে শুনবেন যে ভাইয়া আমি এটা কিনতে যাচ্ছি, এটা কি কিনলে বাস খাবো নাকি লাভ। আমি একটা স্যারদের কাছ থেকে বই কিনছি, এখন মিলায় দেখি বইয়ে যা আছে ওই বইটার মধ্যে সেম তাই আছে। ওইগুলাই আছে। বহু তাই আছে, শুধু আমারটাই পাবেন ভিন্ন, কারণ আমি 12 মাস ধরে লিখছি। তারা কয় মাসে লেখে জানেন? 2 মাসে। তারা লেখে ওই টাইপ রাইটাররা, ওকে, টাইপ রাইটাররা বই লেখে, বাট আমি কখনো টাইপ তাও রাইটার না। প্রথম খণ্ড দিয়েছে, এবার বলছে যে আরো 2 খণ্ড দেবে, মোট তৃতীয় 3টা খণ্ড আছে, 3টা খণ্ড দিয়ে দিবে। এইসব কাজ দরকার নেই, এইসব ফালতু জিনিস করবেন না খামাকা। আর অ্যাডভার্টাইজমেন্ট দেখে কখনোই বুয়েটের ভাইয়াদের কাছে পড়তে যাবেন না। বাইরে ফিটপাট, ভিতরে সদরঘাট, চিনেন? সবাই কিন্তু পড়াতে পারে না, ঠিক আছে? সবাই বোঝানোর ক্যাপাসিটি থাকে না। অনেক ভালো স্টুডেন্ট বাট বুঝাইতে পারে না। এরকম আপনাদের স্কুলে দেখে আসবেন, ওর একটা ম্যাথ দিবেন, ও 10 সেকেন্ডে ম্যাথের অ্যান্সার বের করবে, আপনি বলবেন যে একটু বুঝাই দে, ভাই আমি তো বুঝাইতে পারি না। জিনিসটা হচ্ছে এরকম, কে কতটা ভালো ইউনিভার্সিটিতে পড়ে বা কোন জায়গায় পড়ে এইটা ম্যাটার করে না, সবসময় ম্যাটার করে কে কত ভালো করে বুঝাচ্ছে আপনাকে, ঠিক আছে? ওকে। আর ইউটিউবে যাদের ক্লাস করবেন কখনোই সাবস্ক্রাইবার দেখবেন না। প্রথমত আমি সাবস্ক্রাইবার দেখতাম, বড় বড় ইউটিউব চ্যানেল ছাড়া ক্লাস করতাম না। পরে বুঝলাম যে এই বড় যে ইউটিউবাররা আছে এরা হচ্ছে মানে টাকাখোর, টাকাখোর। জাস্ট তুমি যে কাজে যাবা টাকা টাকা টাকা, কোটি কোটি টাকা আয় করতেছে, তারপরেও টাকার হচ্ছে না। তুমি সবসময় ছোট, যারা ছোট ইউটিউবার, ছোট চ্যানেল, তাদের ক্লাস করবা। আমি ক্লাস করি এখনো, যদি আমার কোনোদিন প্রয়োজন পড়ে আমি 100 বা 200 এরকম সাবস্ক্রাইবারের ক্লাস করি। এদের কন্টেন্টগুলো টপ নচ লেভেলে হয়, হয়তো হোয়াইট বোর্ডে ক্লাস করাচ্ছে বা হাতে লিখে করাচ্ছে, বাট একে তো টপ নচ লেভেলে হয়। ওকে, যাই হোক, এখন আসি বলের দ্বারা কাজ বা বলের ধনাত্মক কাজ। এই আমি অনেক কিন্তু পক পক করি, কেউ কিছু মনে করো না, কেমন? ওকে, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, আর একটা আছে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ। চলো দুইটাই দেখি, তোমরা দুইটাই সংজ্ঞা পড়ে আসছো এসএসসিতে আমি জানি, তারপরেও একটু শিখাই দিই। কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের দিকে সরে যায়, আমি একটা ফুটবলে লাথি মারলাম, ফুটবল গড়ায় 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 সামনে চলে গেল, এটা কি কাজ বলো তো? ধনাত্মক কাজ। অবশ্যই বলের দ্বারা কাজ এবং বা ধনাত্মক কাজ, যেটাই বলেন না কেন, ঠিক আছে? কারণ কি, যে দিকে আমি বল দিচ্ছি স্মরণটাও ঘটতেছে সেদিকে। কিন্তু যদি আপনার এরকম হতো যে আপনি বল মানে মারলেন বাট বলটা এই দিকে চলে গেল, তখন ওইটা হয়ে যাবে, বা ওইটা এইভাবে উদাহরণ দেওয়া যাবে না, আমি দেখাচ্ছি পরে, আরো ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, একটা বোঝো, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ, কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের দিকে সরে যায়, বল প্রয়োগ করতেছি এবং বস্তুটা কোন দিকে সরে যাচ্ছে? অবশ্যই বলের দিকে সরে যাচ্ছে, তবে তার দ্বারা সম্পাদিত কাজের পরিমাণকে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ বলে। এর থেকে সহজভাবে কোনো সংজ্ঞা কোনো বইতে দিবে না। অনেকেই অনেক কাহিনী করেছে, কোনো ব্যাপার না, আপনারা এইটাই ইউজ করবেন, নাম্বার আমিও পাইছি আপনিও পাবেন, ঠিক আছে? অনেকেই মনে দ্বন্দ্ব থাকে যে ভাইয়া বইতে একরকম দেয়া, আমার ইউটিউবে যে স্যারের কাছে ক্লাস করতেছে বা পেইড যে কোর্স করতেছে ওখানে আর এক রকম পড়াচ্ছে। সমস্যা নাই, আপনি যেটা আপনার মাথা ক্যাচ করতে পারতেছে আপনি ওইটা করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? সবগুলোই রাইট। ওকে, এখন বলের দ্বারা কাজ হলে গতিশক্তি বৃদ্ধি পায় এবং স্থিতিশক্তি হ্রাস পায়। কথাটার মানে কি বলো তো? কেউ কি মাথায় খেলতেছে যে কিভাবে কি? বলো, কেউ বলতে পারবা এটা? থাকবে না বলেই তো যাচ্ছে, এই জন্য। এক কথায় আমি বলি, স্পিকার অফ রাখো। তোমার এই যে যে ধনাত্মক কাজটা হচ্ছে, দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এক্স অক্ষের সাথে কাহিনী করবে ও, ওকে? এক্স অক্ষের সাথে, মানে তুমি এই যে বলটারে মারতিছো, বলটা যদি উপর দিকে চলে যায় তাহলে তো ওইটা অন্য কাজে পরিণত হচ্ছে, তাই না? ওইটা তো আর তোমার হচ্ছে ধনাত্মক কাজ হচ্ছে না, তাই না? এই কে বলেছো ধনাত্মক কাজ হচ্ছে না? যা বলবো তাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ধনাত্মক কাজ হচ্ছে, অবশ্যই। ও 90 ডিগ্রির মধ্যে থেকে, এই যে আমি একটা পরেই পড়াবো, দেখো 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, মানে এখানে লিখি 0 ডিগ্রি থেকে শুরু করে 89 ডিগ্রি পর্যন্ত যে কাজগুলো করবে সবগুলোই হচ্ছে আমার ধনাত্মক কাজ। কথা ক্লিয়ার?
কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে হিসেবটা হয় আমাদের, ওই হিসেবটা হয় এক্স অক্ষের বরাবর। এখন একটা জিনিস দেখো যে এই যে স্থিতিশক্তির অপর নাম কি বলতো? বিভব শক্তির সূত্র কি বলো? W ইকুয়াল আহা, গতিশক্তির সূত্র GH। একজনের বাচ্চা আরেকজনের কোলে দিলে কান্না কিন্তু করবেই, ঠিক আছে? কোনোভাবে একজনের বাচ্চা আরেকজনের, মানে একজনের সূত্র আরেকজনের ইসে দেওয়া যাবে না অবশ্যই। আমি কিন্তু ফানি উদাহরণ দিই, কিছু মনে করবেন না। ওকে, বলো তো এই গতিশক্তি মানে এই বিভব শক্তি কার উপর নির্ভর করে? দেখো, ভর কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, অবশ্যই কিরা পড়ে থাকে? উচ্চতার উপর। বার এক্স অক্ষে কি কোনো উচ্চতা থাকে বলো তো? এক্স অক্ষে কোনো উচ্চতাই থাকে না। সেই জন্য এখানে আস্তে আস্তে আমার স্থিতিশক্তিটা হ্রাস পায়। ওকে, মানে গতিশক্তির তুলনায় স্থিতিশক্তিটা আমার হ্রাস পায় এবং গতিশক্তিটা অবশ্যই বাড়তে থাকে। এইভাবে মনে রাখবা যে একটা অপরটার বিপরীত। ওকে, একটা অপরটার বিপরীত। যদি গতিশক্তি বাড়ে অবশ্যই স্থিতিশক্তি নিচে নামবে, ঠিক আছে? কারণটা কি বলতো? এই তোমরা একটা জাতীয় ম্যাথ ছিল তোমাদের এসএসসি তে, এই ম্যাথটা করে আসছো না? এই যে এখানে একটা বস্তু দিলাম, তা বলো তো এই নিচেই কি থাকে? নিচেই আমি পাবো mgh, আর উপরে পাবো বিভব শক্তি, আর উপরে থাকবে mv স্কয়ার, হাফ mv স্কয়ার। ওকে, এটা মানে উপরে থাকবে গতিশক্তি, না সরি দূর কি বললাম, আমার নিজেই পাবো দেখেছি উল্টা। এটা করতে আমি অনেক হিমশিম খাইছি, না এগুলো বুঝতে অনেক টাইম লাগছে। এগুলো আমি এখন শর্টকাট শিখাবো, সমস্যা নেই। দেখো এই বস্তুটা তুমি নিয়ে আসলা, এখন যখন উচ্চতার কাহিনী, এইটা একটা উচ্চতা না, এই উচ্চতার কাহিনী তখন আসতেছে কি? এটা ওয়াই অক্ষে যাচ্ছে না? এই এটা ভাবো একটা, তাহলে নিচে এই যে এই বরাবর সেটা এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, আর উপরের দিকে যেটা যাচ্ছে মানে এই এর সাথে এই ওয়াই অক্ষের সম্পর্ক না? তখন আমরা ব্যবহার করতেছি কি mgh, মানে ও যত উপরে যাবে তোর বিভব শক্তি বাড়বে, এইচ এর মান বাড়তেছে মানে বিভব শক্তি বাড়তেছে। বাট ও যত নিচে যাচ্ছে, ও যত এক্স অক্ষের সাথে চলতেছে, তোর কি হচ্ছে? ওর বিভব শক্তি কি হচ্ছে? mgh এর পরিমাণ কমতেছে না? উচ্চতা কমতেছে, তখন এই টোটালটার মান কমতেছে। আর আমি জানি এই টোটালটার মান কমলে অবশ্যই কে বাড়বে। কথা কি ক্লিয়ার হয়েছে সবার? জি জি ভাইয়া। এই জন্য আমরা লিখেছি জাস্ট ঠাড়া মুখস্থ করবা যে বলের দ্বারা কাজ হলে, মানে ধনাত্মক কাজ হলে গতিশক্তি বৃদ্ধি পাবে, স্থিতিশক্তি হ্রাস পাবে। ওকে, ঠুটস্থ তুমি যত মুখস্থ রাখতে পারো, ঠিক আছে? ইন্টার লাইফে শত হ্যাঁ কি হয়েছে? মুখস্থ থাকে না, মুখস্থ রাখতে হবে ভাইয়া। মুখস্থ না রাখলে তো ইন্টারমিডিয়েট তোমার মানে জীবন শেষ করে দিবে। মুখস্থ করতেই হবে 100 বার। আমার কিন্তু সহজে মুখস্থ হয় না, আমি এক জিনিস কিন্তু 50 থেকে 100 বার করি, তারপরে মুখস্থ হয়। কারণ আমার ব্রেন কিন্তু তোমাদের মতো হয়তো ভালো না, ঠিক আছে? আমি একটা জিনিস বুঝি ভালো, বুঝাইতে পারি ভালো, বাট মুখস্থ বিদ্যা ভয়ঙ্কর রূপে খারাপ। হ্যাঁ অবশ্য যে জিনিসগুলোর জন্য মার খাইছি সেইগুলো তো আমার কবরে যেও আমি বলতে পারবো। আমার স্কুল থেকে এরকম মারা মারতো যে 3-4 মানে বেতও ভাঙছে আমার পিঠে, বুঝছো? এত পরিমাণে মারি। ওকে দেখো, তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম। এই কারোর সমস্যা আছে এই পর্যন্ত লেকচারের এই পর্যন্ত এসে? কারোর সমস্যা? সামবাড়ি? না ভাইয়া, না ভাইয়া। ওকে, সমস্যা নেই, অবশ্যই বলবা সমস্যা থাকলে। কোনো রকম লজ্জা নাই, তোমরা তোমাদের বড় ভাইয়ের কাছে পড়তেছো, একদম মনে করবা যে আপন বড় ভাই, ঠিক আছে? তুমি আপন বড় ভাইয়ের কাছে পড়তেছো, কোনো সমস্যা নেই, কোনো লজ্জা নাই। কেউ কারোর প্রশ্নতে হাসাহাসি করবা না। একজন বুঝতে নাই পারে, তুমি ব্রেন তোমার ভালো, বাট ওর তো ব্রেন ভালো না। সবাই কি বনবিটা খায় বা হরলিক্স খায়? তোমরা খাইছে নাকি? আমি তো এখনো খাই। ওই দেখো এখনো মানে পিচ্ছি খাচ্ছা সব। যাই হোক, এখন বাবা মায়ের কাছে তো সবাই পিছিয়ে থাকে এখনো, না? সমস্যা নাই। পোস্ট খায়। ওকে ওকে, হইছে। এখন দেখো, তাহলে আমরা ধনাত্মক কাজ এইটা। এখন ধনাত্মক কাজের ক্ষেত্রে আমরা হচ্ছে একটা হিসাবের জন্য এইটা ধরি। ওকে, থিটা সমান 0 ডিগ্রি। আমরা কি বলছিলাম? এর রেঞ্জটা অবশ্যই ঠোঁটস্থ রাখবা, এটা এমসিকিউ তে আসবেই। ওকে, এমসিকিউ তে আসবে যে 0 ডিগ্রি থেকে ধনাত্মক কাজের রেঞ্জটা কত? 0 ডিগ্রি থেকে কত বলো তো? 89 ডিগ্রি। কেন আমি 89 ডিগ্রি লিখলাম? ওই যখনই 90 ডিগ্রি হবে তখন অন্য জায়গায় চলে যাবে।
এই জন্য দিছি দেখো 0 ডিগ্রি, এই যে এইটা দেওয়ার মান নিচে একটা দাগ দেওয়ার মানে কি, মানে 0 ডিগ্রি সমান থেকে শুরু করে 90 ডিগ্রির আগে পর্যন্ত। বুঝতে পারছেন? জি ভাইয়া। আমি এভাবে মনে রাখতাম, আমার যাতে না ঘুলাই, ঠিক আছে, আমি না ঘুলাই এভাবে মনে রাখতাম 0 ডিগ্রি থেকে তোমার 89 ডিগ্রি পর্যন্ত ধনাত্মক কাজ হয়। কথা ক্লিয়ার? এর মধ্যে থিটা পাইলে সেটা ধনাত্মক কাজ। অনেক সময় প্রশ্ন বলতে পারে, বলো তো গ নাম্বারে যে কৃত কাজটা কি ধনাত্মক নাকি ঋণাত্মক। তুমি জাস্ট বেরো করবা, দেখবা যে থিটার মানটা বেরো করবা, ঠিক আছে। এফএস কস থিটাতে থিটার মানটা বেরো করলা, করে দেখবা যে হচ্ছে তোমার থিটার মানটা বের করলে দেখবা যে কত আসতেছে। 0 থেকে যদি 79 ডিগ্রির মধ্যে আসে তাহলে বলবা যে হ্যাঁ অবশ্যই ধনাত্মক কাজ, এই রেঞ্জটা লিখে দিবা, জাস্ট লিখলে হচ্ছে। ওকে, এখন একটা বিষয় দেখো যে ধনাত্মক কাজের একটা উদাহরণ বলো তো, কেউ পারবা? সহজ একটা উদাহরণ বলো, বিয়ের সময় কাজে লাগে সেই উদাহরণটা বলো, বলো তো। উপর থেকে কিছু একটা ছুড়ে দেওয়া। হয়, এটাও হয়, ঠিক আছে। আমি আরো সহজ করে দিচ্ছি। টলি ব্যাগ চেনো সবাই? টলি ব্যাগ নিয়ে হাঁটছো কেউ? হ্যাঁ হাঁটছি। ওই যে ধরে নিয়ে হাঁটছো, যেদিকে বল প্রয়োগ করতেছো তুমি টানতেছো সেই দিকে স্মরণ করতেছে, তাহলে এটা ধনাত্মক কাজের উদাহরণ অবশ্যই। বাট ওই সাপোজ আমি টলি ব্যাগ আঁকাই, দেখি আঁকাতে পারি কিনা। অবশ্যই আমার আঁকানো বিদ্যা অতটা ভালো না। ওকে, এটা হচ্ছে তল। ওকে, এখন টলি ব্যাগটা এরকম, যাই হোক কিছু একটা মাইনে নাও, এখানে চাকা ফাঁকা লাগানো আছে কিছু একটা। ওকে, মেনে নাও, এখানে সে হাতল। ওকে, তুমি হাতল ধরে টান দিচ্ছ। এইবার এই যে কোনটা, এটা থিটা না? তলের সাথে যে কোনটা, অবশ্যই থিটা। তাহলে এই যে অ্যাঙ্গেলটা দেখছো, এইটা কিন্তু অবশ্যই, তুমি কি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে টলি ব্যাগ টানো? কাট করে টানো। এই জন্য টলি ব্যাগ বাঁকা করে টানতে হয়, এই যে ধনাত্মকটা কাজটা করার জন্য। নয়তো তুমি যদি সোজা করে টানো তোমার আগাবে না, জিনিসটা আগাবে না। ওকে, জিনিসটা কখনোই আগাবে না। এই জন্য জাস্ট আমি হচ্ছে যে কোনো, মানে এই ডিগ্রিটা অবশ্যই 90 ডিগ্রির কম, মানে 0 থেকে অবশ্যই হচ্ছে 80-90 ডিগ্রির মধ্যে, ঠিক আছে। ওকে, এই হচ্ছে কথা। এই জন্য এটা হচ্ছে তোমার এই উদাহরণটা বলা যায়। চলো আমরা ধরি, আমরা কিন্তু অবশ্যই ধনাত্মক কাজের ক্ষেত্রে ডিগ্রিটা ধরবো অবশ্যই 0, ঠিক আছে। এটা টুডোস রাখবা। ওকে, তাহলে W = F cos θ, যেহেতু এখানে একটা অ্যাঙ্গেল করে যাচ্ছে, উদাহরণটাই আমরা দেখলাম যে অ্যাঙ্গেল করে যাচ্ছে, এটা আর ওইভাবে যাচ্ছে না, সুতরাং অ্যাঙ্গেল করে যাচ্ছে। তোরা আমরা বুঝলাম যে এখানে বলো তো, এখানে W = না পুরো জ্বালাচ্ছে তো, W = F.S, এটা কি খাটবে এই সূত্র? বলো, এই সূত্র কখনোই খাটবে না, এই সূত্র কখনোই খাটবে না। অবশ্যই Fs cos θ ব্যবহার করতে হবে, কারণ অ্যাঙ্গেল আছে একটা। ওকে, তাহলে চলো, এই যে থিটা সমান 0 ডিগ্রি হলে W = Fs cos θ। এবার Fs cos θ, থিটার মান 0 ডিগ্রি বসাও। এই যে cos 0 ডিগ্রি মান কত? 1। তাহলে Fs এর সাথে 1 গুণ করলে কত হয়? Fs না তোমরা পারো না, জানো? Fs এর সাথে যদি আমি 1 গুণ করি তাহলে কি হয় জানো? 1 Fs। তোমরা পারো এটা? ওকে, এটা একই কথা, ঠিক আছে, এটা একই কথা। ওই এক দিয়াও যা না দিয়াও তা, ওইটাই আর কি। ওকে, তাহলে এই লাইনটা আমরা বুঝলাম যে Fs টা আসতেছে। তোমরা কিন্তু বলো তো কখন কাজ সর্বোচ্চ হবে? যখন থিটার মান কম হবে। হ্যাঁ, তা কম কত? একটা জায়গায় আছে, সেটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে আমরা এটা বলতে পারি W max কখন হবে? যখন θ = 0 ডিগ্রি। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? বা এটাও বলতে পারেন বলের দ্বারা যখন কাজ হচ্ছে তখন W = W max। ওকে, বা ধনাত্মক কাজ যখন হচ্ছে তখনও কিন্তু W max। বিভিন্ন রকমের আসতে পারে। পড়ালেন কি আপনি কি এখন আসছেন? জি ভাইয়া, কারেন্ট চলে গেছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি হচ্ছে রেকর্ডেড দিয়ে দিব, আপনারা রেকর্ডেড করে নিন, সমস্যা নেই। ওকে, এইবার ভাইয়া ক্লাস টাইম, ভাইয়া ক্লাস টাইম হচ্ছে 11টার মধ্যে সলভ করার। এই যে এইটুকু দেরি শেষ করে দেবো, এই যে এই পর্যন্ত আজকে বেশি পড়াবো না। ওকে, 9টা থেকে 11টা? না বেশি যাবে না, সামনের দিন হয়তো আপনার 1.5 ঘন্টা মতো যাবে, তাছাড়া বেশি না। এভারেজ 10:30 পর্যন্ত স্যার। তাও এত যায় না, আমি অল্প করেই পড়াই। ওকে, বিষয়টা হচ্ছে এই যে বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজের রেঞ্জ মানে কি? সীমা। এইটাতে কিন্তু আবার এই যে নাট বল্টু টাইট দেওয়ার রেঞ্জ না, কিন্তু
ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে সীমানা, মানে একটা সীমানা। ওকে, ওই যে তোমাদের বাসা বাড়ির আস্তে পাশতে ওই যে দেওয়া থাকে না, মানে পাঁচিল দেওয়া থাকে না, বা একটা জি দেওয়া ভাইয়া। ওইটা ধরো ধনাত্মক কাজের পাঁচিল এইটা। ওকে, ধনাত্মক কাজের পাঁচিল, এই ধরনের উদাহরণ কেউই দেয় না, সুতরাং কিছু মনে করো না, কেমন? আমি একদম বর্ডার এটা তাই না? ওকে, এইটা হচ্ছে সেই পাঁচিল, এই পাঁচিল পাঁচিলটা কি? দেওয়াল, আরে প্রাচীর, সীমানা। প্রাচীর, প্রাচীর, ও আচ্ছা, বুঝতে পারছি। ওটারে গ্রাম বাংলায় পাঁচিল বলবে, ঠিক আছে? ওই কষ্ট করের মানুষ তো তাই বুঝেন না। ওকে, সমস্যা নেই। ঠিক আছে, এবার আমরা তাহলে রেঞ্জটা অবশ্যই মনে রাখবো। এই জায়গাটা কি ভুল করো জানো? এই দাগটা ভুল করো। কি দেবে জানো? দেখো ভালো করে দেখো, 0 ডিগ্রি এটা দিলাম, থিটা 90 ডিগ্রি। আর এটা কি দেবে জানো? 0 ডিগ্রি, এখানে আর এটা দেবে না, 90 ডিগ্রি। এটা বলো তো উত্তর কোনটা হবে? অবশ্যই প্রথমটা হবে, কারণ 0 ডিগ্রি সহ। আমরা অবশ্যই 0 ডিগ্রি বললাম না, 0 ডিগ্রি থেকে 89 ডিগ্রি, এইটাই, বুঝছো? এইটাই। কিন্তু জি ভাইয়া। কিন্তু আমরা কিন্তু অবশ্যই এই লাস্টটা মাইরে আসি। আমিও মারিছি, তুমিও মারবা, দেখো পরীক্ষা দিয়েই দেখে নে। মারবা। না, মারবো না তো, আপনি তো ওখানে শিখাই 90 দিতেছেন। ডিগ্রি বসালে তো 0 হয়ে যাবে পুরোটাই। এই জন্য আমি 89 ডিগ্রি পর্যন্ত এইভাবে মনে রাখি। ওকে, এবার বলের বিরুদ্ধে কাজ দেখো। আমি একটা কথা বলি, আমি বলছিলাম এই টপিকটা শুরু করার আগে যে সেম টু সেম সংজ্ঞা দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করবা। দেখো, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তুটি যদি বলের দিকে সরে যায়, বস্তুটি যদি বলের বিপরীত দিকে সরে যায়, তবে বল দ্বারা সম্বলিত, তবে তার দ্বারা সম্বলিত কাজের পরিমাণকে ধনাত্মক কাজ বলে, তবে তার দ্বারা সম্বলিত কাজের পরিমাণকে বলের বিরুদ্ধে কাজ বা ঋণাত্মক কাজ বলে। মানে সেম টু সেম সংজ্ঞা, শুধু এখানে চেঞ্জ আর আর এখানে চেঞ্জ, তাছাড়া নাই। মানে একটা সংজ্ঞা মুখস্থ করলে তুমি দুইটা সংজ্ঞা পাচ্ছ, বুঝিছো? পড়াশোনাটাকে সহজ করে নিবা, পড়াশোনাটাকে সহজ করে নিবা, যত সহজ করা যায় পড়াশোনা। তুমি যত পড়াশোনা সহজ করবা, তোমার রেজাল্ট তত ভালো হবে। ওকে, এই গেল এইটা। এইবার তাহলে বলের বিরুদ্ধে কাজ হলে কি হবে জানেন? বলো তো, বলের বিরুদ্ধে কাজ হচ্ছে একটা ফুটবল, এখান থেকে মারলা, এটা উপর দিকে যাচ্ছে বা নিচের দিকে যাচ্ছে, মানে ওয়াই অক্ষে কাজ করতেছে, ঠিক আছে? এক্স অক্ষে আর নাই, জিনিসটা এক্স অক্ষে আর নাই। তখন কি অবশ্যই এইটার এইচ আছে না, একটা এইচ আছে না? তাহলে এই যদি থাকে, তাহলে অবশ্যই এই যদি থাকে, এইচ তো উপর দিকে বাড়তে থাকবে। আর এই যদি বাড়ে, তাহলে অবশ্যই বিভব শক্তিটা বাড়বে। কারণ কি আমরা জানি সমান এম জি। বিভব শক্তি যদি বাড়ে, আমি তখন হাফ এমবি স্কয়ার বলছি। হ্যাঁ, আমি ওই জন্য তো বললাম যে একজনের বাচ্চা আরেকজনের কোলে দিবেন না, কান্নাকাটি করবে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে বিপরীত, তাহলে স্থিতি শক্তি বাড়তেছে, মানে বিভব শক্তি বাড়তেছে। স্থিতি শক্তির অপর নাম হচ্ছে বিভব শক্তি। স্থিতি শক্তি যদি বাড়ে, তাহলে গতিশক্তি অবশ্যই হ্রাস পাবে, একটা বাড়লে আর একটা, ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে, গেল। আর আর একটা কথা, তোমরা অবশ্যই আমার ক্যালকুলেশনে, মানে হ্যান্ড ক্যালকুলেশন না, তোমরা কি হ্যান্ড ক্যালকুলেশনের ভিডিওগুলো দেখছো আজকে যেটা আপলোড দিয়েছিলাম? তোমরা দেখো নাই, বাট দেখছিলাম। ওইগুলো দেখবা, এখন থেকে ওইগুলো শিখবা, তাহলে তোমার ক্যালকুলেটর লাগবে। কোথায় পাবো? আমি ইউটিউবে পাবো? হ্যাঁ, ইউটিউবে পেয়ে যাবেন। কখন দিয়েছেন ভাইয়া? আজকেরটা তো ভাইয়া। আমি ক্লাস শেষ করে এসিএস ক্লাসরুম, আমি হচ্ছে শেষ করে আপনাদের গ্রুপে হচ্ছে আমি দিয়ে দিবানে, ওইগুলো অবশ্যই করে ভাইয়া দিবেন। ক্লাসটা আপলোড দিয়েছেন কখন? দুপুরের আগে। এখন বিষয়টা হচ্ছে আপনারা দেখে গ্রুপে নিন। কি লিংক দেন নাই? দিছি, আপনারা খেয়াল করেন নাই। ওকে, ওয়েট হোল্ড। এখন আপনারা এগুলো করে নেবেন, এবং এই হ্যান্ড ক্যালকুলেশন তো করবেন। এইটা করলে আপনার কি হবে, এখন থেকে প্র্যাকটিস হচ্ছে। আপনার কিন্তু মেডিকেলে বা হচ্ছে ভার্সিটিতে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিবেন, তখন কিন্তু আপনাকে বিনা ক্যালকুলেটর করতে হবে। এই জন্য এখন থেকে যদি প্র্যাকটিস করেন, তাহলে একদম পানি। ওকে, করলেন। আর আরেকটা তোমার হচ্ছে কোর্স দেওয়া আছে আমার ইউটিউবে, ফ্রি করা আছে, দেখবা যে তোমার ওটা হচ্ছে ক্যালকুলেশন হ্যাকস। ওকে, ওই জায়গায় এইগুলো, মানে এই যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক বলতেছি না, তোমরা অনেকেই বোঝো, বাট অনেকে বোঝো না। তারা এ টু জেড, তুমি আমার ইউটিউবে যাবা, যে দেখবে যে প্লে লিস্ট করা আছে, হ্যাঁ হচ্ছে তোমার ক্যালকুলেশন হ্যাকস। ওকে, ওখানে দেখবা যে এ টু জেড এত সুন্দর করে বোঝানো আছে, মানে জাস্ট দেখবা একবার, আর যদি পারো তো নোট করে নিবা। ওকে, সমস্যা নেই। গেল, তাহলে বলের বিরুদ্ধে হলে এই কাহিনী হচ্ছে। এখন আমরা লাস্টে দেখি, তাহলে এবার 180 ডিগ্রি দিয়েছি। ওকে, 180 ডিগ্রি, 180 ডিগ্রি হলে কেন আমরা ঋণাত্মক বলতেছি বলো তো? ঋণাত্মক মানে কি বলো?
অবশ্যই মাইনাস আসবে। মাইনাস এখন মাইনাস নিয়ে আসতে গেলে কজের পাশে কোন জিনিসটা দিলে 180 ডিগ্রির মধ্যে, বলো 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে কোন জিনিসটা দিলে তোমার কজের মান মাইনাস আসে? অবশ্যই 180 ডিগ্রি বলো। 100 উপরে 100 উপরে হ্যাঁ 100 উপরে, বাট তোমার রেঞ্জ আছে 180 ডিগ্রি। ওকে, অবশ্যই 180 ডিগ্রি বসালে, কারণ কজ 180 ডিগ্রি ইকুয়াল টু কত? -1 -1 এইটা। ওকে, তাহলে এবার বসাও, এই যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। এখন কস থিটার মান বসালাম কত? 180। এই থিটার মান এখানে বসাই দাও, দিলে তাহলে মান আসে 1 তাহলে এবার গুণ করো, নাকি এরকম হবে যে মাইনাস এফ এস এরকম হবে কি? হ্যাঁ আপনার কি হবে? না না, আমার এক বন্ধু এরকম লিখতো, ঠিক আছে? তা স্যার এরকম মানে মারা মারছিল ওরে যে তুই কি করে কি লিখলি। ওকে, আমার আরেকটা বন্ধু কি লিখছিল জানো? ওরে ডেকেছে, ঠিক আছে, লাস্ট বেঞ্চে বসছে, এখন সবাই ডেকে ডেকে সংকেত লিখে দিচ্ছে। তোমরা জৈব যৌগ পাবা এগুলা, সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে, Na2CO3, এটা তো আমার মনে নাই, এটা তো নাকি? হ্যাঁ জি ভাইয়া। এটা মাঝখানে এইচ হবে, এই হবে। Na2HCO3 ওটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আর Na2CO3 এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট। ওকে, আমার তো মনে নাই, যাই হোক। এইবার বাই লাগালে চেঞ্জ লাগানো লাগে। ওকে, এখন ওই আমার আল্লাহর বান্দা কি করেছে, ওই আল্লাহর বান্দারে বলেছে যে সোডিয়াম বাইকার্বনেটের তুই হচ্ছে লেখ ওই সংকেত। ও লিখছে সোডিয়াম বাই CO3, এই হচ্ছে স্যার সোডিয়াম বাইকার্বনেটের সংকেত, ঠিক আছে? মানে হাসবো নাকি কানবো, স্যার যে কি মাই দিলে যে তোর বাপের ধরে নিয়ে আসবে, আমি তোর এই বোর্ড মোজ করলে তোর বাপ এসে দেখবে যে কি করলি তুই পড়াশোনা, ইন্টারমিডিয়েটে উঠে ওই অবস্থা। যাই হোক, যেন আমাদের এরকম না হয়, ঠিক আছে? আমরা অবশ্যই একটু বুঝে বুঝে লিখবো। ওকে, এই যে এটা দিলাম, কোনো সমস্যা নাই। বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজের রেঞ্জ, অবশ্যই এখানে ঋণাত্মক হবে, কপি পেস্ট মারলে যা হয়, ঠিক আছে? এই জন্য স্লাইড মেক করতে হবে, অবশ্যই এখানে ঋণাত্মক হবে। তাহলে ঋণাত্মক কাজের রেঞ্জ কত বলো? 90 থেকে 90 না, 90 থেকে 80 বা 100 সমান। 90 না, 90 এর বড়, 91 ডিগ্রি থেকে 91 180। ভালো করে বুঝতে হবে, এই সব জায়গায় মারা খাওয়া। জি স্যার। অনেকেই তোমরা মনে করো যে 90 ডিগ্রি থেকে 180, কিন্তু না, 90 বসানোর সাথে শূন্য কাজ হয়ে যাবে, ঠিক আছে? আগের দিন জি না, ঠিক আছে। আমাদের লেকচার হচ্ছে এই পর্যন্তই, আর আগে সামনের দিন আমরা আজে বাজে যত রকমের কাজ আছে, মানে আলতু ফালতু সালতু যত কাজ আছে সবকিছু আলোচনা করব, ঠিক আছে? কোনো সমস্যা নেই। তোমাদের কি কোনো ভাই কালকে কি ক্লাস আছে? অবশ্যই প্রতিদিন, কেন নাই? ভাই এই ক্লাসের পিডিএফ হবে না? অবশ্যই আমি পিডিএফ ক্লাসটা যদি একটু আগে হইতো তাহলে আরেকটু ভালো হইতো। একটু আগে করা যায়, 8:30টায় করা যায়, বুঝছেন? তাহলে একটু ভাইয়া ভালো হইতো। এখনই ঠিক আছে, কারণ ওই সময় আবার হ্যাঁ ভাইয়া, class ভাই 9টাই ঠিক আছে ভাই। ঠিক আছে, ভাই 9টা থেকেই শুরু, হ্যাঁ, ঠিক আছে। নামাজ পড়তে হয় তো, এই জন্য 9টা থেকে হ্যাঁ শুরু। ইশারা আজান দিয়ে দেয়। আর অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ ছাড়ার জন্য রেজাল্ট আশা করবেন না, আমি বলে দিচ্ছি। যে ধর্মেরই হোক না কেন, অন্য যদি কোনো কেউ অন্য ধর্মে থাকেন তাহলে তার ধর্ম পালন করবেন, কারণ আপনি নিজের ধর্ম পালন না করে আপনি পড়াশোনা করতে আসছেন, কোনোভাবে আউটপুট পাবেন না, কোনোভাবেই। আপনি কোনোভাবে আশা করতে পারেন না যে হচ্ছে আপনি আউটপুট ভালো কিছু আশা করছেন।